হ্যালো 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 ডিয়ার স্টুডেন্টস, বল তোদের কেমন হলো সব ডব্লিউবিজেই পেপারের লেভেল? একটু তো আগের বারের তুলনায় বা যেমন ট্রেন্ড ছিল একটু টাফ হয়েছে ফিজিক্সে, কিন্তু তার মধ্যেই আমরা ডিটেলে যে অ্যানালিসিস করব, দেখব যে কোন কোয়েশ্চেনগুলো আমরা তার মধ্যে খুব ইজিলি বার করে নিতে পারি। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। পুরো যতটা তোদের কোয়েশ্চেন প্যাটার্ন পুরোপুরি আমি মাত্র 5টা থেকে 6টা ক্লাস নিয়েছিলাম তোদের ডব্লিউবিজেইর আগে। পিওয়াইকিউ কিছুটা ছিল, আর তারপর 2-3টে জাস্ট মিনি ম্যারাথন হয়েছিল। দেখবো যে ওখান থেকেও কিছু এসছে নাকি, বা এত অল্প ক্লাস নিয়ে দেখা যাক কোনো কোয়েশ্চেন ওভারল্যাপ করেছে নাকি, সেটাও ডিসকাস করব। আর কোয়েশ্চেন পেপার সত্যিকারেরই কি খুব কঠিন ছিল, সমস্ত কোয়েশ্চেনই কি কঠিন ছিল, না ইজিলি কোন কোয়েশ্চেনগুলো বার করে নেওয়া যায়। দেখ, এক্সাম মানে আমি আগের দিনই বলেছিলাম, এক্সাম মানে তোর যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, কিছু কোয়েশ্চেন এমন থাকবে, হ্যাঁ নো ডাউট তোদের পেপার এবারের লেভেল হাই, নো ডাউট পেপারের লেভেলটা হাই ছিল, তো স্বাভাবিক কাটাবো কমবে, সবার জন্যই ওটা হাই। তার মধ্যেও মাথা ঠান্ডা করে কোনগুলো ইজিলি বার করে নেওয়া যেত সেটাও বলবো, আর পুরোটা একটা ডিটেলে আমরা সলিউশন করব। ঠিক আছে, চল। ওকে, চল দেখ, ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে দেখ। এই কোয়েশ্চেনটা আমার অ্যাসপেক্ট থেকে মোটামুটি ইজি টু মডারেট বলা চলে, খুব কঠিন কোয়েশ্চেন নয়। এরম টাইপের আমরা হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করে আমরা এক ধরনের প্রবলেম করেছিলাম পিওয়াইকিউ বেসড আর কি। ঠিক আছে, দেখ এখানে কোয়েশ্চেনটা কি বলছে। এ বডি অফ ডেন্সিটি রো ইজ ড্রপড স্লোলি অন দ্য সারফেস অফ এ লেক অফ ডেপথ ডি। If the density of the lake water be rho dash, then the time taken by the body to reach the bottom of the lake. তার মানে কি, একটা বডিকে জাস্ট একটা লেকের মধ্যে রেখে এবার ওটা আস্তে আস্তে পড়ে যাবে, লেকে রাখা হলো। যেহেতু দেখতেই পাচ্ছি সেখানে পরিষ্কার দিয়ে দিয়েছে বডিটার যে ডেন্সিটি আর যে লেকে রাখা হচ্ছে তার ডেন্সিটি তুলনায় বডিটার ডেন্সিটি বেশি, ঘনত্ব বেশি হলে কী হবে, ডুবতে থাকবে, আস্তে আস্তে ডুবতে থাকবে। তোকে বার করতে হবে কতটা সময়ে পুরো যে লেকটা আছে তার নিচে বডিটা চলে যাবে। ঠিক আছে, চলো দেখ, এটা এটা কিন্তু অন দ্য বেসিস অফ বেসিক্যালি ফ্রম মাই অ্যাসপেক্ট এটা কিন্তু ইজি টু মডারেট, এটা কঠিন আমি বলবো না। তার কারণ খুব সোজা, দেখ একটা বডি রাখা হয়েছে লেকের মধ্যে, তাহলে তার ওজন যেটা নিচের দিকে কাজ করবে mg। এবার আমরা জানি কি, যেহেতু একটা লিকুইডে রাখা হয়েছে তাহলে তার ওপর দিকে একটা আপথ্রাস্ট কাজ করবে, যেটাকে কি বলা হয় রে, বুয়েন্সি ফোর্স, যেটাকে কি বলা হয়, বুয়েন্সি ফোর্স। তো এটা ওপর দিকে কাজ করবে। এবার এদের যে নেট ফোর্স সেটাই বডিটাকে অ্যাক্সিলারেশন দেবে, আস্তে আস্তে নামতে থাকবে। তাহলে সেটা কি হবে, তো আমরা লিখতে পারি দেখ এখান থেকে এম এ ইকুয়াল টু এম জি, এখানে এমজিটা বেশি হবে, মাইনাস এই বুয়েন্সি ফোর্স এফ বি, রাইট। এবার দেখ এম মানে কি রে, মাস মানে কি, ডেন্সিটি ইনটু ভলিউম। তাহলে বডিটার মাস কত, মাস মানে আমরা লিখতে পারি কি রে, মাস মানে তোরা জানিস ডেন্সিটি ইনটু ভলিউম, রাইট। এটা ইজি কনসেপ্ট। এবার দেখ এটা পুরোটা সলভ করলে দেখবি খুব ইজি ছিল অঙ্কটা। এবার এম এর জায়গায় লিখে দে, ওর ডেন্সিটি রো কোয়েশ্চেনে বলা আছে, ভি হচ্ছে ভলিউম ধরে নে, অ্যাক্সিলারেশন নিচের দিকে পড়ছে, নেট অ্যাক্সিলারেশন এ নিয়ে, এখানেও সেটা বসা, রো ভি জি। এবার মজা দেখ, আমাদের আর্কিমিডিস স্যার কী শিখিয়েছেন রে, আর্কিমিডিস স্যার শিখিয়েছেন কোনো একটা কিছুকে তুই লিকুইডে রাখলে তার সম আয়তন সেই লিকুইডটা ডিসপ্লেস করে দেয়। আর কি কি এখানে দেখ, এই যে বুয়েন্সি ফোর্স সেটাও মাস ইনটু অ্যাক্সিলারেশন লিখতে পারিস। এবার কিন্তু এখানে জলটাকে বা লিকুইডটাকে ডিসপ্লেস করছে, তাহলে তার আয়তনটা কি হবে, সম আয়তন। আর্কিমিডিস স্যার শিখিয়ে দিয়েছেন, কিন্তু যেহেতু জল ডিসপ্লেস করছে ঘনত্বটা কার নিতে হবে রে, লিকুইডটার আর কি। তাহলে নিয়ে নে এটা রো ড্যাশ ভি জি। ওকে, এবার এখান থেকে দেখ তুই খুব সহজেই পেয়ে যাবি এ মানে কি পাচ্ছিস, দেখ রোভি রোভি কেটে যাচ্ছে, তাহলে আমাদের আসছে রো মাইনাস রো ড্যাশ ইন্টু জি, এখানে ভি, হ্যাঁ ভি ভি কেটে যাচ্ছে, দেখ দু সাইড থেকে ভি ভি কেটে গেল। ওকে, এখানে কমন নে, এইভাবে কাটাটা ঠিক না, দেখ এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি রে, ভি কমন নিলে রো মাইনাস রো ড্যাশ ইন্টু জি। দেখ এবার ভি ভি কেটে যাচ্ছে, তাহলে এ মানে তুই কী লিখতে পারিস, রো মাইনাস রো ড্যাশ ইন্টু জি বাই রো, এটা লিখতে পারিস খুব ইজিলি।
এবার দেখ তোকে বার করতে হবে কতটা টাইম নিয়েছে। আমরা ছোটোবেলায় ক্লাস 9-এ একটা জিনিস শিখেছিলাম। কী শিখেছিলাম? দেখ এই যে হাইট ইকুয়াল টু তুই কী লিখতে পারিস, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু এটা নিচের দিকে পড়ছে। এবার এটার ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে কোয়েশ্চেনে? 0, কোনো রকম ভেলোসিটি দেওয়া নেই, 0। এবার হাইটটা মানে কি, নদীর এই যে লেকটার তলায় যতটা পড়বে এই ডিস্টেন্সটা কত রে, ডি। তাহলে ডি মানে আমরা লিখতে পারি হাফ, এখানে অ্যাক্সিলারেশনটা এ, রাইট, এই জিটা, নেট অ্যাক্সিলারেশনটা এ হয়ে গেছে। তাহলে এখানে আমরা যদি এটা রিপ্লেস করে দেয়, বেসিক্যালি দিস ইজ অ্যাক্সিলারেশন এ। ওকে, এবার এ এর ভ্যালুটা পুট করে দে, রো মাইনাস রো ড্যাশ জি বাই রো ইন্টু টি স্কোয়ার। এবার এখান থেকে তো টি এর ভ্যালুটা বার করতে হবে, কত হচ্ছে রে টি এর ভ্যালুটা, ডাইরেক্ট করে দিচ্ছি, টি স্কোয়ার আছে, রুট নিয়ে নে। তাহলে এই দিকে দেখ নিচে আছে 2 রো, ডি এর সাথে গুণ করে দে, 2d রো হয়ে গেল। আর নিচে আমাদের চলে এলো জি রো মাইনাস রো ড্যাশ। ওকে, পুরোটা রুট হয়ে যাবে, যেহেতু টি স্কোয়ার আছে তার মানে হয়ে গেল হাফ। তাহলে 2d রো ডিভাইডেড বাই জি রো মাইনাস রো ড্যাশ হোল টু দি পাওয়ার হাফ। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। এখানে কি একজন যার কোয়েশ্চেন্সের ভুল করে ডি করেছে, এটা কিন্তু নয়, ঠিক আছে। অপশান এটা হচ্ছে কারেক্ট, √2d রো বাই জি রো মাইনাস রো ড্যাশ। এটা তাহলে কঠিন কোয়েশ্চেন কি বলতে পারিস? কিচ্ছু না, দেখ নর্মাল যে তোর নেট ফোর্স তার নেট অ্যাক্সিলারেশন নর্মাল বসিয়ে দিলাম, আর্কিমিডিস অ্যাপ্লাই করে একদম নর্মালি চলে এলো। তো এটাকে আমি কঠিনের এতে ফেলতে পারি না। আর এই কোয়েশ্চেনটার কনসেপ্টটা খুব কমন কনসেপ্ট, ঠিক আছে, তো এটা ইজিলি করে নেওয়া যায়। চলো এবার এটা হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেন। দেখ এইটা একটু ট্রিকি কোয়েশ্চেন, যে তুই আগে দেখে রাখবি সে পারবে নয় পারবে না। এখানে কি বলেছে দেখ, বিহাইন্ড হোয়াট ডিস্টেন্স দ্য রে অপটিক্স ইজ সাফিসিয়েন্টলি ভ্যালিড হোয়েন দ্য অ্যাপারচার ইজ 6 মিলিমিটার ওয়াইড অ্যান্ড দ্য ওয়েভলেন্থ ইজ 6000 অ্যাংস্ট্রম। এটা কিসের ওপর হবে অঙ্কটা? দেখ এর পিছনে যে কনসেপ্টটা আছে, একটা নাম্বার আছে, ফ্রেনেল নাম্বার বলা হয়। ফ্রেনেল নাম্বারের কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কটা করব। যদি ফ্রেনেল নাম্বারটা মাছ লেস দ্যান 1 হয়, ফ্রেনেল নাম্বারটা যদি মাছ লেস দ্যান 1 হয়, তখন আমরা কি বলতে পারি, রে অ্যাপ্রক্সিমেশন। এখান থেকে দেখ রে অপটিক্স সাফিসিয়েন্টলি ভ্যালিড। রে অপটিক্স মানে যখন আমরা লাইটকে রে হিসাবে কল্পনা করি, তাই তো, তো রে অপটিক্সটা ভ্যালিড হবে কখন, যখন এই ফ্রেনেল নাম্বারটা মাছ লেস দ্যান 1 হবে। এবার এই নাম্বারটার ভ্যালু কত রে, এ স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা এল, ঠিক আছে, এইটাই হচ্ছে এর ভ্যালু। এটা ডাইরেক্ট ফর্মুলা বেস, তোর ফর্মুলা মনে থাকলে পারবি, নয় পারবি না। এবার তোকে এখানে এই লেন্থটাই বার করতে বলছে, এই ডিস্টেন্স মানে এই এলটা, বেসিক্যালি এলটা কেমন হলে তাহলে তোর এই আমরা এই পুরো সিস্টেমটাকে রে অপটিক্স হিসাবে সাফিসিয়েন্টলি ভ্যালিড বলতে পারি। তাহলে কি হবে দেখ, খুব সিম্পল, এটাকে বলা হয় ফ্রেনেল নাম্বার। তো তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা মাছ লেস দ্যান এল হবে। তাহলে এল এর ভ্যালুটাই তোকে বার করতে হবে, যে কত ডিস্টেন্সের পর এল এর ভ্যালুটা থাকলে তাহলে আমরা এই সিস্টেমটাকে বা এই অ্যাপারেটাস ইউজ করে, এই অ্যাপারচার ইউজ করে, এই ওয়েভলেন্থ ইউজ করে আমরা বলতে পারবো যে এটা রে অপটিক্সটা ভ্যালিড হচ্ছে, ঠিক আছে। চল দেখা যাক। দেখ এখানে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দে। এ মানে কত বলেছে রে, 6 মিলিমিটার, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। ওকে, তা অ্যাংস্ট্রম মানে কত বলেছে রে, 6000 অ্যাংস্ট্রম, তাহলে এটাকে মিটারে নিয়ে গেলে 10⁻10, তাহলে করে ফেল 600 ইন্টু 10⁻10, ব্যাস করে ফেলো। মাছ লেস দ্যান এল। এল এর ভ্যালুটা তোকে মোটামুটি বার করতে হবে, যে কোন ডিস্টেন্সের বিহাইন্ডে গেলে আমরা রে অপটিক্সের ভ্যালিড আমরা বলতে পারবো। দেখ এবার এখানে কি হবে রে, আসছে 36 ইন্টু স্কোয়ার আছে 10⁻6, আর নিচে আছে তোর, বেসিক্যালি নিচটা আমি পুরো একেবারে করলাম 6 রেখে দিলাম, আর এখানে দেখ 3টে শূন্য, এখানে তোর -10 আছে, তাহলে এটাকে কত লিখতে পারি রে, 10⁻7, ঠিক আছে। তাহলে 6 কাটলো, এটা ওপরে গেলে কত হবে, 10⁻7 -6, রাইট, মানে 10, তাহলে 6 ইন্টু 10 মানে 60, তাহলে এল এর ভ্যালু কত হবে রে, 60 থেকে বড় হতে হবে, তাহলে আমরা এই রে অপটিক্স সাফিসিয়েন্টলি ভ্যালিড হবে। কখন রে, যখন এই অ্যাপারচারটার ওয়াইড হবে 6 মিলিমিটার
আর ল্যামডাটা হবে 6000 অ্যাংস্ট্রম। তাহলে কোন আনসারটা কারেক্ট? বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো, এটা যার ফর্মুলা মনে থাকবে পারবে, নয় পারবে না। চলো এবার দেখ, এইখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা একটু গড়বড় আছে, সমতল মানে নর্মাল পুরো কনভেক্স লেন্সটাই বলেছে, কিন্তু যখন এরম বাংলাটা ভুল থাকে ওরা কিন্তু ইংলিশ দেখে তোর নাম্বারটা দেবে। তো ইংলিশে ঠিক আছে। তো প্লেনো কনভেক্স লেন্স কি করছে দেখ, এ প্লেনো কনভেক্স লেন্স ফিটস এক্স্যাক্টলি ইনটু এ প্লেনো কনকেভ লেন্স। একটা প্লেনো কনভেক্স লেন্স আছে যেটা তোর পুরো ফিট হয়ে যাচ্ছে একটা প্লেনো কনকেভ লেন্সে। এবার বলছে কি দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, দুটো লেন্স ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 μ2 আর আর হচ্ছে তাদের রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো সব বলা আছে। তাহলে আমরা ছবিটা এঁকে ফেলি, কেমন দেখতে হবে দেখ। প্রথমটা প্লেনো কনভেক্স, তারপরেরটা কি বলেছে রে, তারপরেরটা বলেছে প্লেনো কনকেভ। তাহলে এই রকম একটা ছবি হবে। ওকে, ক্লিয়ার? তো এইটাকে আমরা কি বলবো, প্লেনো কনভেক্স, প্লেনো কনভেক্স লেন্স। আর এই পুরো সেটআপটাকে আমরা কি বলবো রে, প্লেনো কনকেভ লেন্স, প্লেনো কনকেভ। ঠিক আছে, এবার দেখ, এবার খুব সিম্পল। এবার কি করব, আমরা যেটা জানি লেন্সের ফর্মুলা, প্রথমে এখানে অ্যাপ্লাই করব। প্রথমে এই সিস্টেমটা নেব, তারপর এই সিস্টেমটা নেব। তাহলে কি হবে, কি ফর্মুলা আমরা জানি দেখ। প্রথমে প্লেনো কনভেক্স নিলে 1/f1 মানে আমরা কি জানি, μ1 মাইনাস μ2 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে আমি যদি ডাইরেক্ট করি, দেখ এইখানে কি আছে, লাইটটা কোথা থেকে আসছে, এই দিক থেকে আসছে, তাই তো? এটা কি মিডিয়াম বলেছে রে, এটা এয়ার। এয়ার থেকে এসে কোথায় পড়লো, μ1-এ পড়লো। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত রে, μ1, এটার কত রে, μ2। তাহলে জেনারেল ফর্মুলাটা তোদের মনে রাখতে হবে। এই ফর্মুলা থেকে আমরা শেষ দিন হচ্ছে একটা অঙ্ক করেছিলাম। তো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। এইটা হচ্ছে আমরা জানি জেনারেল ফর্মুলা, μ2 মাইনাস μ1 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 1/f, রাইট? এটা সবাই জানিস, এটাই অ্যাপ্লাই করতে হবে। এবার দেখ μ2 মানে এখানে এই মিডিয়ামে ঢুকে গেছে, তো μ1 মাইনাস 1। এবার দেখ 1/r1, এটা তো প্লেন, কোনো প্লেনের রেডিয়াসটা কি হয়, ইনফিনাইট ধরা হয়, রাইট? তাহলে এটা হয়ে যাবে 1/∞ মাইনাস, এবার দেখ লাইট যাচ্ছে এই দিকে, তোকে রেডিয়াস বার করার জন্য উল্টো দিকে আসতে হচ্ছে, তাহলে মাইনাস হবে আর একটা এক্সট্রা, এইটা মাইনাস হয়েছে, এটা হয়ে যাবে মাইনাস। এর রেডিয়াস কত বলে দিয়েছে কনভেক্স লেন্সটার, দেখ আর বলে দিয়েছে। তাহলে এটা কত বসাতে হবে রে, মাইনাস আর। কেন, লাইটটা যেদিকে যাচ্ছে আমাকে উল্টো দিকে আসতে হচ্ছে মেজার করার জন্য, তো এটা সাইন কনভেনশন থেকে আমরা জানি মাইনাস আর। তাহলে আমরা পুরো পেয়ে গেলাম কত, 1/f1 মানে পেয়ে গেলাম μ1 মাইনাস 1/r। ওকে, এটা পেয়ে গেলাম। দেখ সেম রুল এবার হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব প্লেনো কনকেভটার। তাহলে এটা কি লিখতে পারি, 1/f2 ইকুয়াল টু μ2, না এখানে দেখ μ2 আগে হবে না, হ্যাঁ μ2, যেহেতু এই মিডিয়ামটা μ2, তারপর আবার ইয়ারে চলে যাচ্ছে, তাহলে μ2 মাইনাস 1। এটা কি লিখতে পারি রে, সেম, তোরা কি জানিস 1/r1 মাইনাস 1/r2। তাহলে কি হবে, এখানে দেখ কনকেভের যে তোর কার্ভেচারটা বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার, সেটা দেখ আবার লাইট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। তাহলে এটা কি নেব, দিস মাইনাস 1/∞। ওকে, হয়ে গেল। এবার এটা সলভ করলে কি আসবে দেখ, মাইনাস, ওকে এটা আসছে। তো f2 মানে আমাদের কি হলো রে, মাইনাস μ2 মাইনাস 1/r। এবার এই দুটো লেন্স তো কি আছে, পুরো কম্বাইন হয়ে ফিট হয়ে বসে আছে, তাই তো? তাহলে ওদের ইকুইভ্যালেন্ট লেন্সের ফর্মুলা কি, এটা একটু বড় আর কি, বাট জটিল কিছু না। দেখ 1/f মানে কি হবে, 1/f1 প্লাস 1/f2। এবার ভ্যালুগুলো বসিয়ে দে, তাই তো? দেখ এখান থেকে আমরা কি পেয়েছি, 1/f1 মানে μ1 মাইনাস 1/r
তাহলে বসিয়ে দে μ1 - 1/r। ওকে, দেখ f2 1/f2 কি পেলাম, মাইনাস অফ μ2 - 1/r, বসিয়ে দাও মাইনাস অফ μ2 - 1/r। তাহলে এটা পুরো কাটাকুটি করে কি হবে রে, দেখ ডাইরেক্ট করছি, আর লসাগু হয়ে গেল, তাহলে ওপর থেকে -1 আর এটা মাইনাস মাইনাসে +1 কেটে যাবে, μ1 - μ2। তাহলে আমাদের f কত আসছে রে, r/μ1 - μ2। এটা স্মল এফও ধরতে পারিস, যা ইচ্ছা, ওটা নিয়ে কথা নয়। এবার দেখ আমাদের তাহলে কত আনসার আসছে, কোন অপশানটা কারেক্ট হচ্ছে, দেখ এ ইজ দ্য কারেক্ট ওয়ান। কোনটা কারেক্ট হচ্ছে, এ। আমাদের কত এসছে, এ এসছে অফিসিয়াল আনসার কি অনুযায়ী যেটা এসছে সেটাই আমাদের বার হচ্ছে, r/μ1 - μ2। তাহলে এটা হচ্ছে কারেক্ট। ওকে, চলো তিনটে কমপ্লিট। তাহলে তিনটের মধ্যে আমরা যেটা খেয়াল করলাম, কি খেয়াল করলাম, যেটা খেয়াল করলাম সেকেন্ডেরটা ওটা যার মনে থাকবে থাকবে, নয় থাকবে না, বাদ বাকি দুটো কিন্তু একদম কমনের মধ্যেই পড়ে, মানে এগুলো সবাই বোর্ডসের জন্য রেডি করে, এটাই হচ্ছে বক্তব্য। চলো এবার কি বলেছে, এইটা একটু কঠিন কোয়েশ্চেন, এটা একটু কঠিন কোয়েশ্চেন, এটা না, এটা যথেষ্ট টাফ অঙ্ক, ঠিক আছে। দেখ এখানে কি বলেছে, কনসিডার এ ফিউজ ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড রেডিয়াস আর। একটা ফিউজ ওয়্যার আছে যার লেন্থ এল, রেডিয়াস আর। দ্য টাইম অফ হিটিং টি ফর পাসিং দ্য ম্যাক্সিমাম কারেন্ট উইল ডিপেন্ড অন। তাহলে দেখ আমরা একটা এটা কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখ খুব দারুণ একটা ওয়ে আছে অ্যাপ্রোচ করার। আমরা কি জানি রে, এজ ইকুয়াল টু I²RT, এটা ছোটোবেলা থেকেই শিখেছি, জুল হিটিং ল বলা হয়, না করতে পারবি না, ছোটোবেলা থেকেই শিখেছি, তাই তো। এবার দেখ এই যে এইচ মানে এখানে কি, যে পরিমাণ হিট হচ্ছে এই ফিউজ ওয়্যারটাকে ধর মেল্ট করতে কাজে লাগবে, বা এই হিট, এইচ মানে কি রে, যে পরিমাণ ওয়্যারটার মধ্যে হিট প্রডিউস হচ্ছে কারেন্ট গেছে বলে, রাইট। তাহলে এই হিটটা হচ্ছে আবার বলতে পারি মাসের সাথে প্রপোর্শনাল, রাইট। এই হিটটা আমরা কি বলতে পারি রে, এই হিটটা আমরা বলতে পারি মাসের সাথে প্রপোর্শনাল ওয়্যারের। আবার আমরা কি জানি, মাস মানে কি জানি, ডেনসিটি ইন্টু ভলিউম, জানি মাস মানে ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে বলতে পারি এই মাস আবার ভলিউমের সাথে প্রপোর্শনাল, রাইট। এবার দেখ এটা আমি পুরো শর্টকাটে করছি, দেখ কীভাবে হবে। এইচ ইকুয়াল টু I²RT আমরা ছোটো থেকে জানি, জুল হিটিং ল। এই এইচ মানে কি, হিট, হিটের কি ফর্মুলা, যে কতটা হিট অ্যাবজর্ব করবে সেটা কি ফর্মুলা, যদি পুরোটা বলি এম ইন্টু আপেক্ষিক তাপ যেটা বলা হয়, সি ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। কিন্তু আমাদের অত কিছু না ভাবলেও চলবে, আমাদের কি বলেছে, আমরা তাহলে কি লিখতে পারি, হিটটা ডেফিনেটলি মাসের সাথে প্রপোর্শনাল, মাস যেমন হয় তার উপর একটা হিটের ডিপেন্ডেন্সি আছে, মাস আবার ভলিউমের সাথে প্রপোর্শনাল, রাইট। যে ভলিউম অফ দ্য ওয়্যার সেটা কত হয় রে, ভলিউম অফ দ্য ওয়্যার হয় এরিয়া ইন্টু লেন্থ, তাহলে এরিয়া ইন্টু লেন্থ। ওকে, এটা আমি পুরো ফর্মাল ওয়েতে করছি না, লজিকটা বুঝে নে তাহলে বুঝতে পারবি। এবার এরিয়া মানে কত রে, পাই r² ইন্টু এল আছে বলে এল, তাহলে এরিয়াটা কত, πr², তাহলে পাই তো একটা কনস্ট্যান্ট, তাহলে এরিয়া কার ওপর প্রপোর্শনাল, r² ইন্টু এল। তাহলে আমরা দেখলাম পুরো বাঁ দিকটা দেখ চেন ওয়াইজ গেছে, এটা r² এলের সাথে প্রপোর্শনাল হচ্ছে, ডান দিকটা ওরকমভাবে আয় যদি করিস, I² তো কারেন্ট, আর মানে কি তোরা ছোটোবেলায় এটাও শিখেছিস ক্লাস 10-এ, আর মানে কি রো L/A, আর মানে কি রে, রো L/A। তাহলে আরটা কার ওপর প্রপোর্শনাল, এল এর সাথে প্রপোর্শনাল, আর এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার এরিয়া মানে কি রে, আবার πr², তার মানে আমরা কি লিখতে পারি এখানে যে আরটা L/r² এর সাথে প্রপোর্শনাল, লিখতে পারি L/r², কারণ রো তো রেজিস্টিভিটি, ওটা তো মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করবে। আমাকে এখানে দেখ আর এল এর ওপর কীভাবে ডিপেন্ড করবে সেটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে L/r² হয়ে গেল। এবার টি তো থাকলো, এই টাইমটাই দেখাবে। এবার দেখ এই পুরো জিনিসটা, আর এইটা আছে বাঁ দিকে, আর এই পুরো জিনিসটা আছে ডান দিকে। ওকে, আমরা অন্যান্য কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে দিয়েছি, কারণ আমাদের রিলেশনটা দেখাতে হবে, এখানে কোনো ইকুয়াল নেই, প্রপোর্শনাল সাইন দেখাতে হবে। তাহলে এখানে দেখ এল কেটে গেল, তাহলে ওই টাইমটা কার সাথে প্রপোর্শনাল আসছে, মজার ব্যাপারটা দেখ, টাইমটা r² এখানে নিচে আছে, এই পারে গেলে হয়ে যাবে r⁴, I²টা নিচে নেমে যাবে। ওকে,
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে টাইমটা যে সময় ধরে কারেন্ট যায় সেটা রেডিয়াসের সাথে 4 টাইমস রেডিয়াসের 4th পাওয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। এবার এখানে দেখ কোন অপশানটা হবে, এল এর ওপর দেখ কোনো ডিপেন্ডেন্সি নেই, এল কেটে যাচ্ছে, মানে তারের যে দৈর্ঘ্য সেটা কি হলো আমার ডাজ নট ম্যাটার, টাইমটা তার ওপর কোনো রকম ডিপেন্ডেন্সি নেই। তাহলে এখানে দেখ প্রত্যেকটাতে এল আছে, এইটাতেই একমাত্র নেই, সো r⁴ ঠিক আছে। আয়ের ওপর কালকে এই কোয়েশ্চেনটাই দেখাতে পারতো যে আয়ের সাথে কীভাবে প্রপোর্শনাল, তাহলে i⁻² হতো পাওয়ারটা, ঠিক আছে। তো এল এর ওপর কোনো প্রপোর্শনাল নেই, আর আর এর সাথে r⁴ এর সাথে প্রপোর্শনাল, তো অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, বোঝা গেল? তো অপশান সিটা হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট 5-এরটা, এটা দেখ খুব বেসিক অঙ্ক, এটা সবাই পারা উচিত, এরম টাইপের আমরা করেছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে বার করলে কি হবে, দেখ আমাদের বার করতে হবে প্রথমে মাস মানে আমরা ছোট থেকে কি জানি, ρ × v। তো এটাকে আমরা যদি এররের ফর্মুলা জানি, তোরা এক্সপার্ট, এটাকে এইরকম লেখা যায়, ওফ ওয়েট বস, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। দেখ চাইলে কি করবি, আর একবার ট্রাই নিবি নাকি যাদের খারাপ হয়েছে। এবার আশা করি তোরা এইরকম সোজাগুলো বার করে আনতে পেরেছিস। দেখ একদম প্রথমটা কি আছে বল, প্রথমটা একদম সোজা ছিল, এটাতে কি আছে সবাই পেরেছিস। এইভাবে দেখতে হবে পুরো, আমি পুরো সেট আপটাই বলবো যে কোনগুলো ইজিলি বার করে নেওয়া যায়। তো এবার বসিয়ে দে, দেখ কত বলেছে এখানে, ডেন্সিটিতে ফ্লাকচুয়েশন বা এরর হচ্ছে 4, তাহলে 4/20 অরিজিনাল ভ্যালু, ভিতে হচ্ছে 1/10, তাহলে আমার কত আসছে রে, 0.2 প্লাস 0.1 0.3। ওকে, এবার অ্যাবসোলিউট এরর দেখাতে বলেছে আমার। অ্যাবসোলিউট এরর মানে কি রে, এই ডেল্টা এমটাকে বলা হয় অ্যাবসোলিউট এরর। এটা তো রিলেটিভ, অরিজিনাল দিয়ে ভাগ করেছি মানে, তাহলে ডেল্টা এম মানে কি হবে রে, m × 0.3। এম মানে কত বলেছে, এম মানে মাস কত হবে, দেখ মজার ব্যাপার, মাস বার করিনি, বার করো তাহলে। মাস মানে রো × ভলিউম, তাহলে অরিজিনাল এরর, এখানে অরিজিনাল মাস বার হচ্ছে, ওই জন্য এররগুলোকে নেব না। রো কত রে 20, আর ভলিউম কত রে 10, তাহলে মাস কত হবে 200 গ্রাম হবে, কত আর হবে 200 গ্রাম হবে। তাহলে অরিজিনাল মাস 200 করে ফেলো, 200 × 0.3, তাহলে একটা শূন্য কাটবে, আনসার কত হচ্ছে রে 60 গ্রাম। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। কত হচ্ছে আনসার, 60 গ্রাম। অপশান ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে, 60 গ্রাম। চলো, হ্যাঁ এইটা মজার অঙ্ক, বাট এটা সোজা, এইটা হবে। দেখ কেন বললাম হট করে এইটা হবে, দেখে নে, খুব সিম্পল অঙ্ক। দেখ এটা এক্স, এটা ধর ওয়াই, এটা ধর জেড, ঠিক আছে। দেখ কি বলেছে, দেখ একটা ভেক্টর আছে যেটা হচ্ছে 3i বরাবর, তার মানে এই রকম ছিল একটা ভেক্টর, এটা ধর 3i, ঠিক আছে, কোনো আপত্তি নেই কারোর। দেখ এটাও সবার পারা উচিত, একদম না পারলে এটা গাঁটটা মারা উচিত প্রত্যেককে। এবার দেখ ক্লকওয়াইজ ডিরেকশানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল করে ঘুরিয়েছে, তাহলে ভেক্টরটা কেমন হয়ে গেছে এইরকম ক্লকওয়াইজ, এটা তো ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে থিটা অ্যাঙ্গেল করে। এবার একজনকে চালাক ব্যক্তি আর কি, দেখো ওয়াই ডিরেকশান থেকে দেখছে, তার মানে দেখো এবার আমার হাতটা দেখো, এটা এক্স, ওকে, এই ধর এটা এক্স, আচ্ছা ওটার সাথে মিলিয়ে বলছি, হ্যাঁ হাতটা দিয়ে মিলবে না, এটা এক্স আমার হাতটা, এই দিকটা হচ্ছে জেড, এই যেটা পেনটা দেখাচ্ছি এটা জেড। এবার আমি এটা এরমভাবে দেখছি ওপর থেকে, আমার চোখটা আছে ওয়াই বরাবর, এটা এক্স, এটা জেড, আমার চোখটা আছে ওয়াই বরাবর। আমি এই অ্যাঙ্গেলটাকে কি দেখব, এইটা যখন ছিল 3i, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, তাহলে আমার এখন ওটা কেমন দেখতে হবে, 3iটা 3 cos থিটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে আমি কি দেখবো, এটা তো অরিজিনাল ভেক্টর, তার থিটা অ্যাঙ্গেল মানে আমার একটা 3 cos থিটা দেখবো i বরাবর, আর এইটা কত 90 - থিটা, তার মানে 90 - থিটা মানে কত সাইন থিটা কম্পোনেন্ট, তাহলে সেটা কত হবে k বরাবর। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট, মানে এক্স আর জেডকে ওপর থেকে কেউ দেখছে, এখন অ্যাঙ্গেলটা ভেক্টরটা এরকম হয়ে গেছে, তাহলে আমি কত দেখবো রে 3i এর সাথে থিটা 3 cos থিটা, আর এই দিক থেকে দেখলে 3 sin থিটা k,
তাহলে হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট। চলো দেখ, এটা আমার নোট থেকে পুরো এসছে, এটা আমি কোনো একটা পিওয়াইকিউ বেসড বা কোনো একটা ম্যারাথনে করিয়েছিলাম, মিনি ম্যারাথনে। তো এটা কত আনসার হবে সেটা আমরা পরে দেখছি, আমরা ডিটেলে একটু করব জিনিসপত্রগুলো। দেখো সেন্টারে কি বলেছে কোয়েশ্চেনটা, দেখ একটা সার্কুলার কয়েল আছে ক্যারিং এ কারেন্ট, হ্যাজ রেডিয়াস আর, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য কয়েল, সেটা বলেছে যা কোন ডিস্টেন্সটাতে সেন্টার অফ দ্য কয়েলের যে ম্যাগনেটিক ইন্ডাকশান হবে সেটা হচ্ছে 1/27 হবে ইটস ভ্যালু অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল। তাহলে যে ডিস্টেন্সে, মানে দুটো ফর্মুলা আছে, দেখ কি পরিষ্কার ভাষায়, দেখ বি সেন্টার মানে কি জানি, μ0I/2r, তাই তো। এখানে আরটা কি ছোটো হাতে বড় হাতের নিয়েছে, আমিও বড় হাতের নেব, ঠিক আছে। আর বি অ্যাক্সিসটা কি হয় রে, এটা আমরা পুরো করেছিলাম, এটা একদম কমন এসছে যারা ক্লাসটা করেছিলিস। তাহলে μ0I/2 r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এই দুটো আমরা জানি ফর্মুলা, ওকে। এবার বি এটা বলেছে 1/27 হবে বি সেন্টারে, কোন ডিস্টেন্স, এই এক্সটা তোকে বার করতে হবে, এই এক্সটা তোকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে বসিয়ে ফেলো, μ0I/2 r² প্লাস x² হোল টু, বাবা এখানে দুটো এক্স হয়ে গেছে রে, কি করে হলো, একটা লিখলাম দুটো হয়ে গেল, কি ব্যাপার, বোনাস হচ্ছে নাকি রে, প্লাস x², তাই তো। ওকে চলো 1/27 μ0I/2r, তাহলে সব কাটাকুটি হয়ে যাবে। কি দাঁড়াচ্ছে বলতো বিষয়টা, এই পুরো জিনিসটা কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে আমার আসছে r³ 27r³ একেবারে করছি, দেখ 27r থাকছে এদিক থেকে, এই μ0I/2 পুরো কেটে যাচ্ছে, নিচে আসছে 27 আর পুরো গুণ করে দে, 27r³ আর এইদিকে কত হচ্ছে রে, r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, তাহলে দুদিকেই কিউব আছে, তাহলে 1/3 করে দে পাওয়ারটা, তাহলে এখান থেকেও পুরো জিনিসটা চলে যাবে। 27 r³ কী লেখা যায় রে, 3r এর হোল কিউব, তাহলে আমার এই দিক থেকে কত আসছে রে 3r, আর এই দিক থেকে কত আসছে রে r² প্লাস x², কিউবটা নয় 1/3 হয়ে চলে যাবে, কিন্তু হাফটা তো থাকবে রে, তাই তো। 3r = r² প্লাস x² হোল টু দি পাওয়ার হাফ, ওকে বোঝা গেল প্রত্যেকে, ক্লিয়ার। এবার দেখ, ওকে স্যার ক্লিয়ার। এবার হোল স্কোয়ার করলে কি হবে, দেখ খুব ইজি, তাহলে 9r², আর এইদিকে কত আছে রে r² প্লাস r² x², তাহলে এইদিকে আনলে 8r², 8r²কে রুট করলে কত হবে রে, তাহলে x2√2r, x = 2√2r, তাহলে এই অপশানটা কারেক্ট, এই অপশানটা হয়ে গেল কারেক্ট। পুরো এই রকম টাইপের অঙ্ক আমি একটা করিয়েছিলাম, এটা সবার পারা উচিত, জেইতে বসেছিস মানে ডেফিনেটলি এটা সবার পারা উচিত, ওকে চলো দেখ, আমি একটা অঙ্ক করিয়েছিলাম ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে, পুরো সেম অঙ্ক, শুধু ম্যাগনেটিক ফ্লাক্সের জায়গায় ছিল ইলেকট্রিক ফ্লাক্স। তুই বলবি স্যার সেম কি করে হলো, কেন সেম হবে না বাবা, ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা কি, ই ইন্টু এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, তাই ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের একটা পয়েন্টের তফাৎ। পুরো ইলেকট্রিক ফিল্ডে, এটা তোরা নর্মাল পড়ানোর সময় জানিস, ইলেকট্রিক ফিল্ডে ই আসে, ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড আসে, মানে বি আসে। তাহলে এখানে দেখ কি বলেছে, XY প্লেনে আছে, XY প্লেনে একটা তোর এরিয়া আছে আর কি, তাহলে তার ডিরেকশান কোন দিকে হবে, কে ক্যাপ বরাবর, এটা পুরো বুঝিয়েছিলাম, ধর এটা এক্স এটা ওয়াই, তাহলে তার ডিরেকশানটা কে ক্যাপ বরাবর হবে। তাহলে এখানে তোকে কি বার করতে বলেছে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে বলেছে। ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি হয়, ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে আমি পুরো সেম অঙ্ক করিয়েছিলাম, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া ভেক্টর, তাই তো। এবার এখানে দেখ ম্যাগনেটিক ফিল্ড কত বলে দিয়েছে, এই যে পুরো জিনিসটা,
আর এবার মজার ব্যাপারটা দেখ, এরিয়া তো কোথায় আছে, বস্তুটা কিভাবে আছে এক্স ওয়াই প্লেনে, তাহলে তার এরিয়া ভেক্টরটা কী হবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে কে ক্যাপ বরাবর। তাহলে অনলি এই কে ক্যাপের সাথে ডট প্রোডাক্টে আমরা কি জানি, এরিয়াটা যদি দেখ বেসিক্যালি এই এরিয়াটা হচ্ছে এ ইন্টু কে ক্যাপ লিখতে পারিস, কে ক্যাপ বরাবর, কেন, প্লেনটা এক্স ওয়াই প্লেনে আছে, এরিয়া পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়। তাহলে কোনটা হবে অপশান, দেখ 4B0 এটা থাকছে, বাদ বাকি কম্পোনেন্টগুলো তো ভ্যানিস, কে ডট কে এইটাই একমাত্র থাকবে। আর এরিয়া মানে কত হবে, স্কোয়ার তো, এল স্কোয়ার, তাহলে এইটা কারেক্ট। আশা করি এটা সবাই করেছিস, এটা আশা করি সবাই করেছি। নর্মাল ম্যাগনেটিক ফ্লাক্স বি ডট এ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ডি হচ্ছে কারেক্ট। চলো এবার নেক্সট কি দেখ, এই অঙ্কটা কি বলেছে, প্রথমে যেটা বলেছে দেখ, এ রেজিস্টার অফ রেজিস্ট্যান্স আর ড্রস পাওয়ার পি হোয়েন কানেক্টেড টু অ্যান এসি সোর্স। তাহলে প্রথমে পাওয়ারের আমরা ফর্মুলাটা কি জানি রে, এসিতে কিভাবে লিখি, ভি আর এম এস আই আর এম এস, যেহেতু এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, অন্য আর কোনো রকম ইন্ডাকটেন্স ক্যাপাসিটার কিচ্ছু নেই, ওকে, সেই জন্য এই ফর্মুলা। এবার আই আর এম এস মানে কি লিখতে পারি আমরা, ভি আর এম এস বাই আর, আমরা ওহম স্যার কী শিখিয়েছেন, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই আর এম এস মানে কি, ভি আর এম এস বাই আর। তাহলে এখান থেকে দেখ একটা রিলেশান পাচ্ছিস যেটা তোর এক্ষুনি কাজে লাগবে, ভি আর এম এস স্কোয়ার মানে পি ইন্টু আর, কী পেলি, ভি আর এম এস স্কোয়ার মানে পি ইন্টু আর। এবার দেখ একটা ইন্ডাকটেন্সকে এবার সিরিজে আর এর সাথে কানেক্ট করছে, তাহলে এখন পাওয়ারের ফর্মুলাটা কি হয়ে যাবে, পি ড্যাশ মানে যেই একজন অন্য আর একজন এলো ইন্ডাকটেন্স, ফর্মুলাটা কি হয়ে যায়, ভি আর এম এস আই আর এম এস কস ফাই, ভি আর এম এস আই আর এম এস কস ফাই। এবার দেখ এখানে সব বসিয়ে দে, ভি আর এম এস, এবার আইটা কি হবে, ভি আর এম এস, এবার কিন্তু ডিভাইডেড বাই আর করতে পারবি না, কেন, তার কারণ আমরা কি জানি, জেড হয়ে যায় ওটা, যখনই কোনো একটা শুধু যখন রেজিস্ট্যান্স ছিল তখন ওটা আর, যখন রেজিস্ট্যান্স ছাড়া ক্যাপাসিটার আসবে বা ইন্ডাকটেন্স আসবে তখন আমরা কী নিয়ে দে, নেট ইম্পিডেন্স বলা হয়, এটাকে কী দিয়ে লেখা হয়, জেড দিয়ে লেখা হয়, তাহলে এটা হবে ভি আর এম এস বাই জেড, কস ফাই মানে কী রে, আর বাই জেড। তাহলে এখানে দেখ কী আসছে, ভি আর এম এস স্কোয়ার, দুটো ভি আর এম এস, এটা মানে দেখ পি আর, তাহলে বসিয়ে দে, তাহলে পি আর ইন্টু আর বাই জেড স্কোয়ার, ওকে। তাহলে পি ড্যাশ মানে কত আসছে রে, পি ড্যাশ মানে কত আসছে দেখ, পি ইন্টু আর বাই জেডের হোল স্কোয়ার, তার মানে কোনটা কারেক্ট হচ্ছে রে, সি, সি ইজ দ্য কারেক্ট ওয়ান, পি ইন্টু আর বাই জেডের হোল স্কোয়ার, ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার এভরিওয়ান, সো ইয়েস স্যার, আই থিঙ্ক ক্লিয়ার, ওকে। চলো, এটা সোজা ছিল, এটাও সোজার মধ্যেই পড়ে, এটা আমি বলতে পারি না, এটা তুই বলতে পারবি না যে স্যার এটা খুব কঠিন অঙ্ক, কারণ এগুলো বোর্ডস লেভেলেই তোরা করিস, এগুলো কঠিন কি করে হয়, কঠিন যেগুলো বললাম, তো আমি বললাম যে সেকেন্ড কোয়েশ্চেনটা ফর্মুলাটা খুব ট্রিকি ফর্মুলা, তারপর এগুলো তুই লেন্দি বলতে পারিস বা ওয়ান লাইনে হলো, আগেরটাই ওয়ান লাইনের ম্যাগনেটিক ফ্লাক্স, তাই না, যেটা তুই হিটের অঙ্কটা ওটা এক্সেপশনাল ছিল, ওটা বেশ কঠিন অঙ্ক আর কি, অনেক জায়গায় তো সলিউশান বেরিয়েছে দেখবি, কোথাও ওরকম পুরো পরিষ্কারভাবে করানি, সব তো জাস্ট অ্যান্সার কি দেখে মার্ক করছে আর কি, ডিটেলে তো খুঁজে পাওয়া মুশকিল আর কি, বিভিন্ন দেখতে হবে, রিসার্চ করতে হবে, তো হিটেরটা দারুণ অঙ্ক ছিল, ঠিক আছে, ওটা হাইফাই একটু। ওকে চলো নেক্সট, দেখ এইটাও এইরকম টাইপের তুই করেছিস, এটা কি বলেছে, একটা পেন্ডুলাম আছে, তার লেন্থ মাস দিয়ে দিয়েছে, চার্জও বলে দিয়েছে, অন ইট এ ভার্টিক্যাল সিট অফ চার্জ, এবার হচ্ছে এরকম ভার্টিক্যাল একটা ধর সিট আছে, যেটা তোরা পড়েছিস প্লেন সিটের ইলেকট্রিক ফিল্ড, এবার এতে কি আছে রে, এতে পুরো চার্জ আছে, পুরো চার্জে ভরা,
ঠিক আছে, তো এইদিকে কী হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এর সাথে পেন্ডুলামটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে কি একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে। দেখ এইরকমভাবে একটা পেন্ডুলাম আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তো এটা খুব সিম্পল, কেন এই অ্যাঙ্গেলটা থিটা, দেখ বলে দিয়েছে, দ্য স্ট্রিং মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি হবে, এটাকে ভেঙে ফেলো। দেখো এইটা যদি টি হয়, এটা কি হবে, এটাও থিটা হবে, তাহলে এটা টি কস থিটা, যেটা এমজিকে ব্যালেন্স করছে। তাহলে টেনশানের একটা কম্পোনেন্ট হচ্ছে এই দিকে কাজ করছে, এটা কি হবে রে, টি সাইন থিটা। এবার এইখানে তো পজিটিভ চার্জ আছে, আর এখানেও একটা চার্জ, পেন্ডুলামটার দ্বারা একটা চার্জ আছে কিউ, তাহলে এই দিকে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে কিউই। ওকে, তাহলে টি কস থিটা ইকুয়াল টু এমজি লিখবি, টি সাইন থিটা ইকুয়াল টু কিউই। তাহলে টি তোর ধর, আচ্ছা ডিটেলেই করে দিই, কোনো চাপ নেই। দেখ টি কস থিটা মানে তুই লিখবি এমজি, কেন কি তোর প্রত্যেকটা একে অপরকে ব্যালেন্স করছে, তবেই না ইকুইলিব্রিয়ামে থাকবে একটা জায়গায়, তবেই না রেস থাকবে। তাহলে টি কস থিটা ইকুয়াল টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়াল টু কিউই। তাহলে ট্যান থিটা মানে কি আসছে রে, এই 2কে 1 দিয়ে, এটা ধর 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2কে 1 দিয়ে ভাগ কর, কিউ ই বাই এমজি। এবার ই মানে কত রে, এই যে ভার্টিক্যাল প্লেন শিট আছে, ই মানে কত হয়, তার ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি 2 ইন্টু এপসাইলন 0। তাহলে বসিয়ে দে, তাহলে আনসার হয়ে যাচ্ছে তোর অপশান এ। ওকে, আনসার কত হচ্ছে রে, কিউ সিগমা বাই 2 এপসাইলন 0, এখানে বসিয়ে দে সিগমা বাই 2 এপসাইলন 0, পেয়ে যাবি অপশান এ। ওকে, চলো নেক্সট। আচ্ছা এখানে দেখো এইরকম টাইপের আমরা একটা দেখেছি, কিন্তু আমরা পার্টিকেল ভেলোসিটিটাকে টার্গেট করেছিলাম, একটু আলাদা, একই বলবো না, একটু আলাদা। দেখ 6টা ক্লাসে তো আর সব করানো যায় না, কিন্তু আমি দেখলাম মোটামুটি 8-10টা পুরোপুরি কমন এসেছিলো, কনসেপচুয়ালি মিল আছে। যেমন দেখ ইলেকট্রিক ফ্লাক্স XY প্লেনই আমি অঙ্কটা করিয়েছিলাম, ওটা ম্যাগনেটিক ফ্লাক্স এসে গেছে। এবার তোরা জানিস ইলেকট্রিক ফিল্ডে সব জায়গায় যেখানে ই হয়, ম্যাগনেটিক ফিল্ডে সেটা বি হয়, সেটা তোদের জানা, এগুলো খুব কমন সেন্সের মধ্যে পড়ে। এবার দেখ এখানে কি বলেছে, একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে ওয়েভের। ওকে, ইফ দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি বি 4 টাইমস অফ ওয়েভ ভেলোসিটি, তাহলে পার্টিকেল ভেলোসিটি কত হয় আমরা পড়েছিলাম, পার্টিকেল ভেলোসিটি ম্যাক্সিমাম ভিপি ম্যাক্সিমাম কত হয় রে, ওমেগা এ। ওমেগা মানে কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যদি তুই নর্মালভাবে লিখিস শুধু ফ্রিকোয়েন্সি দিয়ে কি আসে রে, 2πf আসে। এ মানে এখানে দেখ y0, তাহলে এটা হয়ে গেল y0, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের ওয়েভ ভেলোসিটি মানে কত হয় রে, ওয়েভ ভেলোসিটি মানে কত হয়, ওয়েভ ভেলোসিটি মানে হচ্ছে, মনে রাখবি ওমেগা বাই কে, তার মানে ওমেগা মানে 2πf, কে মানে তোরা জানিস 2π বাই ল্যামডা, তাহলে 2π কেটে গেল, এটা আসছে ল্যামডা এফ। এবার কোয়েশ্চেনে কি বলেছে দেখ, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি, তার মানে কি বলেছে, ওইটা যেটা 2πf/y0, এটা কি বলছে 4 টাইমস হবে, কার 4 টাইমস, ওই ওয়েভ ভেলোসিটির মানে ল্যামডা এফ এর। তাহলে তোকে কি বার করতে হবে দিনের শেষে, এই রিলেশানটা বার করতে, মানে ল্যামডা দিয়ে। তাহলে দেখ এখানে, ওকে তাহলে ডাইরেক্ট করছি, এফ কেটে গেল, 2 দিয়ে 4কে গেলে 2 হয়ে গেল, তাহলে আমার আসছে πy0/2, এটা হচ্ছে ল্যামডা। তাহলে কোন অপশানটা কারেক্ট রে, বি ইজ দ্য কারেক্ট ওয়ান, বি হচ্ছে কারেক্ট, 2πf/y0 ইকুয়াল টু 4 ল্যামডা এফ। সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম রে, পেয়ে গেলাম πy0/2। ওকে, বোঝা গেল, এটা খুব বেসিক ছিল। ওকে, এটা বেসিক ছিল। সবসময় মনে রাখবি পার্টিকেল ভেলোসিটিতে এইটা হয় ওমেগায়, ওয়েভের সাথে ওই ওমেগা বাই কে এটা আসবে, ওয়েভ ভেলোসিটি, ঠিক আছে। চলো, হ্যাঁ দেখ এইটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা আছে, তো দেখলাম অফিসিয়াল আনসারে এইটা দিয়েছে একটা লজিকে, অনেকে এইটাও বলছে, অনেক ইনস্টিটিউট তারা আগে ভাগে করে এইটা করে দিয়েছে, ঠিক আছে। তো এর পিছনে যুক্তিটা দেখ, যেটা আমি ভেবেছি সেটা দেখ, মোটামুটি এমনি বার করাটা সোজা, কিচ্ছু না। এখানে কি বলেছে দেখ, মেন গল্পটা এখানে দেখ, ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার আছে, আর ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড
ইজ ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট। তার মানে তুই কি লিখতে পারিস, ডিবি বাই ডিটি, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে একটা কনস্ট্যান্ট রেটে আলফা। ঠিক আছে, আলফা হয়ে গেল। এবার দেখ তোকে বার করতে হবে ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ। একটা রড আছে, এবার রডটা দেখ 2r বরাবর ঘুরছে, কিন্তু এই রকমভাবে দিয়েছে, বাঁকা তো থাকবে না, এটা নয় এরকম থাকবে, এইভাবে ঘুরছে, আর নয় এরকম, মোটামুটি দুটো ভাগে দেখ ভাগ করে দিচ্ছে পুরো সার্কেলটাকে। ওকে, সেটা আমি পরে আসছি বিষয়টার, আগে দেখ টোটাল ইনডিউসড ইএমএফটা বার করে নিই। সেটা কি ফর্মুলা, এগেন জানিস, ই ইকুয়াল টু ডি ফাই ডিটি, রাইট? ফাই মানে কি, বি ডট এ, এটাকে বার করলে হয়ে যাবে ডিভি ডিটি, ডিভি ডিটি। ঠিক আছে, এবার দেখ এ মানে তো এটা সার্কেল, রিং বলেছে পাই আর স্কোয়ার, ডিভি ডিটি মানে দেখ আলফা কনস্ট্যান্ট রেট, এইটা এই, কিন্তু এইটা আনসার নয়, এটা হবে না। কেন? এটা টোটাল ইনডিউসড ইএমএফ, এটা হবে না শিওর আমি, টোটাল ইনডিউসড ইএমএফ এইটা আসছে। কিন্তু রডটাকে দেখ, এবার যেটা বলছিলাম তোদের ছবিটা কোয়েশ্চেন অনুযায়ী এই রকম আছে, এখানে দেখ এইভাবে দিয়েছে, কিন্তু ঘোরাচ্ছে কিভাবে, দেখ এখানে বলেছে এ ইউনিফর্ম বাট টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড is present in a circular ring, the magnetic field is perpendicular and into the plane of loop, and the magnitude of field is increasing at a constant rate alpha. Now এবার মেন পয়েন্টটা দেখ, there is a straight conducting rod of length 2r, এখানে দেখ কেমন বাঁকিয়ে দিয়েছে, বাঁকানো এরমভাবে 2r হবে না। ঠিক আছে, এইটা একটা ভুল আছে, কিন্তু এইভাবে নিতে পারিস 2r রডটা। ওকে, তাহলে দেখ পুরো সিমেট্রি এসে যাচ্ছে, মানে পুরো টোটাল ইনডিউসড ইএমএফটাকে জাস্ট ও ভাগ করে দিচ্ছে, এই রডটা কি করে দিচ্ছে, দু ভাগ করে দিচ্ছে, ওই জন্য একটা হাফ ফ্যাক্টর আসবে। তো সিমেট্রি এসে যাচ্ছে বলে ইনডিউসড ইএমএফে টোটাল ইএমএফের একটা হাফ ফ্যাক্টর আসবে, যেটা ধর ঘোরাচ্ছিস, তাহলে এই পোর্শনটা কভার করছে বা এই পোর্শনটা কভার করছে, এই লজিকটা লাগিয়ে একটা হাফ ফ্যাক্টর তুই বলতে পারিস। ওকে, বা তুই যদি এইভাবে নিস রডটার লেন্থ 12, এইভাবে যদি তুই রডটার লেন্থ নিস, তাহলে কি বলতে পারিস যে ডিউ টু দ্য সিমেট্রি, দেখ দুভাগে ভাগ করে দিচ্ছে, ডিউ টু দ্য সিমেট্রি অফ দ্য রড, ওকে, ইনডিউসড ইএমএফের টোটাল যে ইনডিউসড ইএমএফ দিস ইজ পাই আর স্কোয়ার আলফা, এটার একটা হাফ পোর্শন হচ্ছে এইটার জন্য রডের অ্যাক্রসে দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ অ্যাক্রস দ্য রড ইজ হাফ ফ্যাক্টরটা আসবে, হাফ ফ্যাক্টর ইন্টু টোটাল ইএমএফ। তো সেই লজিকে এই আনসারটা কারেক্ট, কিন্তু এখানে ডায়াগ্রামে একটা এরর আছে আর কি। ঠিক আছে, তো অনেক সময় আর একটা অঙ্ক, খুব ফেমাস একটা অঙ্ক আছে যে রডটার লেন্থ এইভাবে নেওয়া হয়, কিন্তু এখানে এইটা কনসেপ্টটা, এখানে অনেকে 1/4 করেছে, এটা হবে না, 1/4 এইভাবে হবে, যেহেতু ভেতরে রডের ছবিটা এঁকেছে। তো তুই লজিকটা কি, যে স্যার ফাইনালি আমায় লজিকটা বলুন। দেখ টোটাল ইএমএফ এইটা বেরিয়েছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, বেসিক জিনিস। রডটা দেখ তুই যদি এইভাবে রাখিস বা এইভাবে যে কোনো একভাবে রাখিস, এইভাবে রাখা নয়, এটা ডায়াগ্রামটা আনডাউটেডলি ভুল আছে। তো যদি এইভাবে রাখিস, কারণ 2r ডিস্টেন্স, তাহলে পুরো টোটাল ইনডিউসড ইএমএফকে ও সিমেট্রি আকারে দুভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে অ্যাভারেজ করলে কি হবে, টোটালটার অ্যাভারেজ করলে বাই 2 একটা আসছে। ওকে, যেহেতু সিমেট্রি, ডিউ টু সিমেট্রি, তাহলে মেন আনসার বিজেরটা। চলো এবার দেখো, এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক এসছে, আগেরটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল আর কি। তো এইটা আমরা কিভাবে করব চলো দেখে নিই। ওকে, এটা খুব বেসিক অঙ্ক। দেখ একটা টাওয়ার আছে, টাওয়ারটার হাইট বলে দিয়েছে, এবার একটা পার্টিকেলকে থ্রো করা হচ্ছে ভার্টিক্যালি। ঠিক আছে, কত ভেলোসিটি দিয়ে, ইউ দিয়ে থ্রো করা হচ্ছে। এবার বলছে দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু হিট দ্য গ্রাউন্ড, মানে এরমভাবে তুই থ্রো করলি, এরম এসে পড়বে নিচে, গ্রাউন্ড আছে এখানে, তাই তো, এটা গ্রাউন্ড। ওকে, এই যে টাইমটা লাগবে ইজ n টাইমস দ্যাট টেকেন বাই ইট টু রিচ দ্য হায়েস্ট পয়েন্ট, হায়েস্ট পয়েন্ট পৌঁছাতে যে টাইমটা নেবে তার n গুণ লাগবে মাটিতে পৌঁছাতে। তাহলে দেখ হায়েস্ট পয়েন্টে টাইম যদি t1 নেয়, আমি কি লিখতে পারি, v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, t1 ধরলাম। ঠিক আছে, হায়েস্ট পয়েন্টে, এবার যখন হায়েস্ট পয়েন্টে উঠবে ভেলোসিটি কত হয়ে যাবে, 0, জানি স্টপ পয়েন্টে ভেলোসিটি 0, তারপর 0 হয়েই তো পড়বে, তাহলে এটা 0 হলে দেখ t1টা পাচ্ছিস তুই ইউ বাই জি। এবার দেখ
তাহলে টোটাল টাইম কত নেবে এই ওপর, এই যে ছোড়া হয়েছে পুরো পড়তে, টোটাল টাইম কত নেবে? টোটাল টাইম কত নেবে রে? টোটাল টাইমটা যদি T2 হয় তাহলে টোটাল টাইম কত নেবে? দেখ T2 মানে n ইন্টু ইউ বাই জি। কেন? বলে দিয়েছে কোয়েশ্চেনে টোটাল টাইম যেটা নেবে ইজ n টাইমস অফ দ্য টাইম টেকেন বাই ইট টু রিচ দ্য হাইয়েস্ট পয়েন্ট। ওকে, তাহলে এইটা এবার এই প্রবলেমটা ঘুরিয়ে করা যায়। দেখ তোকে বার করতে হবে কি, রিলেশন বার করতে হবে। এবার দেখ এ যতটা ওপরে উঠেছে এই পয়েন্টে আসার ততটাই নামবে, তাহলে এই হাইটটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যতটা উঠেছে ততটাই নেমেছে, তাহলে বেসিক্যালি কতটা ট্রাভেল করেছে? এই পরিমাণ হাইট। তাহলে দেখ আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? দেখ এখান থেকে ডাইরেক্ট চলে আসবে, তোকে কষ্ট করতে হবে না, এইটা আমরা জানি। এবার দেখ এখানে ওর বেগটা দেখ ঊর্ধ্বমুখী, হাইটটা দেখ সেই পয়েন্টের রেফারেন্সে নিম্নমুখী, তাহলে এসের জায়গায় আমাকে কি লেখা উচিত? মাইনাস এইচ, যেহেতু ওপরে উঠছে, ইউটা ওপর দিকে উঠছে তো ইউটি। যখন ওর বেগটা যেহেতু ঊর্ধ্বমুখী আর এটা কত? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নিম্নমুখী, তাহলে আই শুড বি রিপ্লেস হাফ মাইনাস জিটি স্কোয়ার। এই টাইমটা কত রে? T2, টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছে। তার কারণ এই ডিস্টেন্সটা আমরা নিলাম না কেন? যতটা উঠেছে এখানে ততটা কভার করে ওটা ক্যান্সেল করে দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি এই ফর্মুলা কাজে লাগিয়ে? মাইনাস এইচ, কেন? এই পয়েন্টের রেফারেন্স এটা নিচের দিকে, ইউ ইন্টু T2, কেন? ইউটা ওপর দিকে, T2 মানে টোটাল কতটা ট্রাভেল করেছে, কতটা টাইম নিয়েছে। মাইনাস কেন? কারণ ও উঠছে ওপর দিকে, জিটা নিচের দিকে কাজ করছে, আর এগেন T2 টোটাল টাইম। এবার এখানে T2টা বসিয়ে সলভ করলে যেটা পাবি, আচ্ছা আমি করে দেবো, দেখ করে দিচ্ছি। ওকে চলো, মাইনাস এইচ, ওকে, ইউ, T2টা বসা, এন ইউ বাই জি মাইনাস হাফ হাফ জি T2 স্কোয়ার মানে কত হবে রে? এন স্কোয়ার ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। তাহলে দেখ এখানে জি জি কেটে যাচ্ছে, এন ইউ স্কোয়ার তুই কমন নিতে পারবি, তাহলে ফাইনালি যেটা আসছে মাইনাস এইচ, নিচ থেকে আসছে তোর 2G, উপর থেকে আসছে তোমার 2n ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার। ওকে, তাহলে এটা পুরোটা সলভ করলে তোকে জাস্ট রিলেশান দেখাতে হবে। এখান থেকে কি করতে পারবি রে? এখান থেকে যাবে দেখ মাইনাস 2, আরে মাইনাস 2GH ইকুয়াল টু, আচ্ছা মাইনাস কমন নিয়ে নে, মাইনাস এন ইউ স্কোয়ার কমন নিয়ে নে। এন ইউ স্কোয়ার কমন নিয়ে নিলে কী হবে? দেখ ডাইরেক্ট করছি, এখানে হবে এন মাইনাস ওখানে হবে 2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের আসছে কত রে? সি এরটা আসছে, তাই না রে? মাইনাস মাইনাস কেটে গেল, 2GH এন ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস 2, এন ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস 2। ওকে, তাহলে সি হচ্ছে কারেক্ট। চলো ওকে, এখানে আবার কি বলেছে দেখে নাও, 14। এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড ছিল আর কি, ঠিক আছে? অনেক কিছু মাথায় রাখা বা স্টেপ বাই স্টেপও আরও অনেকভাবে করা যায়। তুই এখানে এই পয়েন্টে ভেলোসিটি কত সেইভাবেও করা যায়, সেটা কনসেপ্ট কাজে লাগিয়ে। চলো এখানে কি বলেছে, দেয়ার ইজ এ রিং অফ রেডিয়াস আর হ্যাভিং লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, ওকে, অ্যান্ড রোটেটিং উইথ এ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওকে, দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য রিং অ্যাট ইটস ওন সেন্টার। আচ্ছা একটা রিং আছে তো তার চার্জ আছে, সেটা রোটেট করছে, তোকে বার করতে হবে কি ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি হচ্ছে সেন্টারে। ওকে, রিংটা রোটেট করছে, চার্জ রোটেট করা মানে কী রে? ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে। তো সেটার ফর্মুলা কী রে? বিসি মানে μ0I বাই 2R। এখানে আর কত, আর কিসে নিয়েছে? স্মলে, আমিও তাই নেব যাতে
কোনো রকম সমস্যা না তৈরি হয়। এবার দেখ আই মানে আবার কি, তুই ছোটোবেলা থেকে কি জানিস, আই মানে কিউ বাই টি, তাই তো, চার্জ বাই টাইমটাই হচ্ছে কারেন্ট। ওকে, চলো কিউ মানে আবার কি, চার্জ ডেন্সিটি দিয়ে যাচ্ছে, লিনিয়ার চার্জ ডেন্সিটি, তো ল্যামডা ইন্টু লেন্থ 2πr, যেহেতু এটা পুরো রিং তার লেন্থ মানে টোটাল সারকামফারেন্সটা। টি মানে কি জানি 2π/ω। ওকে, টাইম পিরিয়ড বা যে টাইমটা নিচ্ছে সেটা আমরা লিখতে পারি 2π/ω, যেহেতু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা দিয়েছে। তাহলে আমাদের কত আসছে রে, আই λ/ω/r, তাহলে বসাও μ0/2r, আমাদের এখানে কত আসছে λ/ω/r, আর কেটে গেল মানে μ0 λ/ω/2, কোনটা হচ্ছে রে, সি, μ0 λ/ω/2, μ0 λ/ω/2। ওকে, চলো আচ্ছা আমরা একটা মিস করে গেছি, μ0 λ/ω/2। ওকে, তাহলে অপশান কত হচ্ছে রে, সি হচ্ছে কারেক্ট। এবার দেখ এটা ভেক্টরের অঙ্ক, এটা জানিস, এটা -26 হবে, ম্যাথের জিনিস আর করছি না। প্রথমে যেটা করতে হবে, দেখ প্রথম স্টেপটা আমি একটু দেখাই, a প্লাস বি প্লাস সি মানে 0, সেখান থেকে তোর পুরো মড স্কোয়ার করলে এটা 0 লেখা যায়। এবার এটাকে ভাঙবি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, যেহেতু এগুলো ভেক্টর কি লেখা যায়, 2 কমন নিই, a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, ওটা একটা ফর্ম হয়ে গেল। এবার এখানে দেখ পুরো একই রকম দেখতে আসছে, কমন এইখানেই মজার, এই 4a ডট বি এটাকে কি লেখা যায়, a ডট বি প্লাস 3a ডট বি প্লাস, দেখ সব কটার আগে 3 আছে, 3b ডট সি, না হলে আমায় কমেন্টে জানাস আমি বলে দেবো সি ডট এ, ঠিক আছে। এবার দেখ এ ডট বি এটা কি করে পাবি, এ ডট বি পেতে গেলে তোকে যেটা করতে হবে, এখান থেকে এটা তো একভাবে হলো, আর একটা যেটা দেখ এইটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মানে মাইনাস সি, ওটাকে সিটাকে ওই পারে নিয়ে গেলে এটা, এখান থেকে এ ডট বি পেয়ে যাবি একটা এক্সট্রা, আর এখানে কমন নিয়ে দেখ 3a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এই পুরো জিনিসটা এখান থেকে করে পাবি, তো আনসার আসবে -26, ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট। এটা আর করছি না, অনেকটা বড়। দেখ এইটা, এই যে অঙ্কটা এটা আমি করিয়েছিলাম, নিউটনস লস অফ কুলিং, তো আনসার জানিস এটা এরকম হবে, এক্সপোনেনশিয়াল কার্ভ হয়, কোনো রকম স্ট্রেট লাইন কিছু এরকম ক্রস করবে এরকম হয় না, তো নর্মাল এক্সপোনেনশিয়াল কার্ভ হবে, তো ডিটা হচ্ছে কারেক্ট, যেহেতু দুটো ডিফারেন্ট মেটেরিয়াল বলেছে, ডিফারেন্ট টেম্পারেচারে দুটো, দুটো আইডেন্টিক্যাল মেটেরিয়াল, মেটাল বার ডিফারেন্ট টেম্পারেচার থেকে হচ্ছে, তো এই জন্য স্টার্টিং পয়েন্টও ডিফারেন্ট হবে, যেহেতু ডিফারেন্ট টেম্পারেচার। এবার সারাউন্ডিংয়ে আলে কী হয় রে, সেটা হিট রিলিজ করতে থাকবে, টেম্পারেচার যেহেতু সারাউন্ডিংসের থেকে হাই, ওই টেম্পারেচারে আসবে, কিন্তু ওটা নিউটনস ল অফ কুলিং মেনে হবে, এক্সপোনেনশিয়ালি পড়বে জিনিসটা, কোনো রকম স্ট্রেট কার্ভ হবে না। দেখ এটা আর কি বলবো, এটা তো আমি করিয়েছি আমার কোয়েশ্চেন থেকে, ওটাও নিউটনস লস অফ কুলিংও আমি করিয়েছি, সেম কনসেপ্ট পুরো, আর এটা তো পুরো ডাইরেক্ট করিয়েছি। তো এটা ন্যান গেট আছে, এটা কি হবে রে, এ বি বার হবে, এটা সি বার হবে, দুটো অ্যাড হবে, তাহলে এ বি বার প্লাস সি বার, অর গেট আছে, তাহলে এটা ভাঙলে ডি মর্গ্যানস দিয়ে ভেঙে দে, এটা আর কি করাবো, এটা তোরা আশা করি সবাই করেছিস, সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে, বোঝা গেল। এটা ন্যান গেট, এ বি আউটপুট কী হয়, এ বির বার, এটা সি বার নট গেট, দুটো পুরো অডে ঢুকছে, ডি মর্গ্যান দিয়ে ভেঙে যাচ্ছে। চলো সি, এরম টাইপের করিয়েছি, প্রথম ক্লাসেই করিয়েছি, সবাই পারবি। দেখ এটা খুব সহজেই বলা যায়, পুরো করতেও লাগবে না, এটা 5 সেকেন্ডে হবে। দেখ ওই জন্যই বললাম যে অঙ্কগুলো কোনগুলো বার করে নেওয়া যায়, আগেরটাও দেখ কিচ্ছু নেই, তার আগেরটাও কিচ্ছু নেই, নিউটনস লস অফ কুলিং, এটাও দেখ কিচ্ছু নেই। দেখ সি, যখন আমরা কি জানি হোমোজিনিটি প্রিন্সিপাল, মাত্রা সমমাত্রিক নীতি থেকে আমরা কি জানি বল দেখি, সমমাত্রিক নীতি থেকে এটাই জানি যে কোনো কিছু যোগ করছি মানে বিয়োগ করছি মানে ডেফিনেটলি ওদের মাত্রাটা সমান, যোগ বিয়োগ নয় করা যাবে না, তাই তো। এখানে কি আছে সি, আর এখানে কি আছে টি, টি মানে টাইম বলে দিয়েছে, তাহলে সি এর সাথে টি যোগ হচ্ছে, তাহলে সি এর ডাইমেনশানও ইট শুড বি ইকুয়াল টু দ্য ডাইমেনশান অফ টাইম, নয়তো বলাই যাবে না। তাহলে সি এর ডাইমেনশানও হবে টাইমের ডাইমেনশান টি, দেখ একটাই অপশান আছে,
আর করতেই হবে না এবি, ঠিক আছে, বাদবাকি তোরা করতে জানিসও। তাহলে কি হবে, এখানে দেখ টি স্কোয়ার আছে, টি স্কোয়ার এটা, তাহলে সি এর তো পরপর রেসপেক্টিভলি বলেছে, মানে সি এর সাথে কি আসছে, টি, তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট। ওকে, জাস্ট 5 সেকেন্ডের জিনিস। এটা এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, মানে কেউ যদি আগে না করে ওখানে ঝামেলায় পড়বে। দেখ এখানে কি বলেছে, খুব সুন্দর অঙ্কটা, কি বলেছে দেখ, এ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ওপরে ছিল, তার মানে এইচ হাইটে ছিল, তাহলে ওপরে রেস্টে আছে, তার মানে ইউটা হচ্ছে 0 এই বডিটা, তাহলে টোটাল এনার্জি কি আছে, টোটাল এনার্জি কত রে, ইউটা 0, মানে কোনো কাইনেটিক এনার্জি নেই এই পয়েন্টে, পুরো এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি হয়ে বসে আছে, সেটা কত রে, mgh, mgh। ওকে, এবার দেখ, এবার বলছে এইটা এখান থেকে পড়ছে, বি পয়েন্টে পড়লো, তারপর এরকম ঘুরবে, এবার কি বলছে, এই হাইটটা বার করতে হবে, জাস্ট কমপ্লিটস এ ভার্টিক্যাল সার্কেল অফ ডায়ামিটার ডি, মানে কোন হাইট থেকে পড়লে, এই বলটা তো এরম পড়ছে এই হাইট থেকে, কোন হাইট থেকে পড়লে এই নিচে এসে এরম ঘুরে আবার একটা সার্কেল কমপ্লিট করবে। তো এখানে একটা রুল আছে যে একটা সার্কেল এই যে কমপ্লিট করবে, তাহলে এই বি পয়েন্টে যে ভেলোসিটিটা হতে হয়, তার ভ্যালুটা যেটা হতে হয় √5gr মিনিমাম। এই ভ্যালুটা না, প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে একটা ভেলোসিটি দরকার, এই পয়েন্টে, প্রত্যেকটার এগুলো মুখস্থ করতে বলা হয় আর কি, স্টুডেন্টদের গাইড করা হয় ওইভাবে। এই বি পয়েন্টে যে ভেলোসিটিটা পড়বে তার ন্যূনতম ভ্যালুটা যেটা হবে √5gr। তাহলে দেখ এবার এখানে এনার্জির কনজারভেশনটা লাগা, একদম ওপরে mgh ছিল, সেইটাই নিশ্চয়ই এই পুরো এই পয়েন্টে দেখ হাইটটা 0 হয়ে গেছে, এই লেয়ারে চলে এসছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি এটা পুরোটাই এই পয়েন্টে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে হাফ mv²। ওকে, কেটে গেল, এইদিকে হচ্ছে 2gh। এবার দেখ এই v²টাকে কত হতে হবে, √5gr। কেন স্যার, তার কারণ কোয়েশ্চেনে তোমার বলা আছে যে এই পয়েন্টে এমন ভেলোসিটি নিয়ে আসবে বা এই হাইটটা এমন বার করতে হবে যাতে এখানে পড়ে এখানে না থেমে যায় বা গড়িয়ে না চলে যায়, একটা সার্কেল কমপ্লিট করে, সেটা শর্ত হচ্ছে থিওরি থেকে আমরা জানি এই পয়েন্টে ভেলোসিটি হতে হবে √5gr। তাহলে এটা বসাও, তাহলে 5gr, যেহেতু v² আছে তাহলে সব কেটে গেল, এইচ মানে কত হচ্ছে রে, এইচ মানে আসছে জি কেটে গেল রে, তাই তো 5r/2, 5r/2। এবার দেখ এখানে ডায়ামিটার দিয়ে দিয়েছে, ডায়ামিটার কত দিয়েছে, ডি, তাহলে আমরা আর মানে কত জানি, রেডিয়াস, এই আরটা কি, এই আর, তাহলে ডায়ামিটার আর মানে কি হয়, ডায়ামিটার/2, সেটা বসিয়ে দাও ওখানে, এটা ডায়ামিটার দিয়ে দেখো অপশানে সব ডায়ামিটার আছে, আচ্ছা স্মল ডি দিয়েছে, স্মল ডি করে দাও, তাহলে বসিয়ে দাও ওখানে 5/2, আর মানে কত হবে রে, d/2, তাহলে 5d/4 কোনটা আসছে, এই যে অপশান বি 5d/4, তাহলে কি হলো অপশান ডি, সরি অপশান বি 5d/4। ক্লিয়ার, বোঝা গেল, 5d/4। এই পয়েন্টে ওই যে ভেলোসিটিটা যার না মনে থাকবে সে করতে পারবে না, এই পয়েন্টে 5gr হয়, ঘুরতে গেলে এই পয়েন্টে √3gr হতে হয়, এটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, এই পয়েন্টে √gr হতে হয়, এগুলো করা হয় আর কি, ঠিক আছে। ব্যাটারিটা লো বলছে, ওকে ক্লিয়ার। চলো তাহলে আমাদের এসে গেল 5d/4। ওকে চলো, এখানে দেখো এটা তো তোরা জানিস, এটা বেসিক্যালি বইতে যেটা পড়িস আইভিটা পড়িস, আইভিটা 4th কোয়াড্রেন্টে হয়, এখানে ঘুরিয়ে দিয়েছে দেখ ভিআই, ওই জন্য এই কোয়াড্রেন্টে হয়েছে, এটার আনসার হবে সোলার সেল, সোলার সেল, ওর পিছনে লজিকও আছে অনেক। আচ্ছা এবার দেখো, এ পারসন হ্যাজ এ মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন অফ 50 সেন্টিমিটার, তাহলে কোন পাওয়ার অফ লেন্স লাগালে সে দেখতে পাবে আর কি, মানে একটা মানুষ হচ্ছে তার দেখতে গেলে কোনো কিছু 50 সেন্টিমিটার দূরে তার রাখতে হবে, যেটা আমাদের কিন্তু নয়, সুস্থ মানুষের মিনিমাম ডিস্টিংভিশনের জন্য মিনিমাম ডিস্টেন্সটা কত, 25 সেন্টিমিটার, তাহলে একটা বইকে যদি 25-এ রাখা হয় তাহলে
কত পাওয়ারের লেন্স রিকোয়ার্ড হবে সেটাকে পড়তে, কারণ আগিয়ে নিয়ে চলে এসছিস, ওর চোখ তো খারাপ লোকটার, সে দেখতে পাবে না আর কি, তাহলে সেই আমার পাওয়ারটা বার করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, 1/f মানে 1/v মাইনাস 1/u, তাই তো? এবার এখানেও ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, তাহলে ভিটাও নেগেটিভ হবে, তাহলে ভিটা কত 1/-50 হবে, যেহেতু ভার্চুয়াল ইমেজ সাইনটা মাইনাস হবে এটা জানিস, ইউ তো মাইনাস হয় জানিস, লাইট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। তাহলে এখানে সলভ করলে কত আসছে রে এফটা, 1/f মানে আসছে -1/50 প্লাস 1/25, তাহলে আসছে 1 আসছে, তাই তো? 1 আসছে কি? হ্যাঁ। তাহলে এফ কত আসছে? 50 সেন্টিমিটার। এফ আসছে 50 সেন্টিমিটার। ওকে, এটা আমরা তো জানি লেন্সের ফর্মুলা, সেইটাই ইউজ করেছি, আর কিছুই না। ভার্চুয়াল ইমেজ হবে বলে এটা দুটো, এটা মাইনাস, ইউ তো মাইনাস জানিস, লাইট যেদিকে তার উল্টো দিকে। এখানেও সেম ভি এর ক্ষেত্রে। তাহলে পাওয়ারের কি ফর্মুলা রে? এসআইতে এখানে সেন্টিমিটার এসছে, সিজিএসটা লিখছি 100/f, তাহলে এফ 50 এসছে, তাহলে 2 ডায়োপ্টার হয়ে যাবে। তাহলে আনসার কত হবে রে? সি। এটা ক্লাস 10-এর, এটা বলতে পারবি না যে এটা কঠিন। 2-এর সি। চল দেখ, এখানে অঙ্কটাই ভুল আছে। অঙ্কটা ভুল আছে বলতে এখানে দেখ টেনশানটা কার কার মধ্যে হবে বলা নেই। তো 30 নিউটন তো আসছে, এই দুজনের মধ্যে হলে এখানে 15 আসবে, এখানে 6 আসবে, এরকম টাইপের একটা করিয়েছিলাম। তো এটা তোরা আশা করা যায় বোনাস পেয়ে যাবি, ঠিক আছে? এটা বলা উচিত ছিল যে টেনশানটা কোন, টেনশানের কোন ভ্যালুটা পসিবল হবে না। 30 তো হচ্ছে, এই দিকের জন্য 30 আসছে, এখানে যদি বার করিস টেনশান আসবে 15, এখানে 6 আসবে, মানে এগুলো প্রত্যেকেই চান্স ছিল। যদি বলতো কোনটা হবে না টেনশানের ভ্যালু, তখন 10 লিখতে পারতিস, তো এটা বোনাস হিসাবে তোটা পেয়ে যাবি। আচ্ছা, এইখানে দেখ কি বলেছে, একটা গ্রাফ দিয়ে দিয়েছে টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট, ঠিক আছে? একটা স্পেরিক্যাল বডিকে ভিসকাস লিকুইডে ফেলা হচ্ছে, কি হয় প্রথমে পড়তে থাকে স্পিডে, তারপর আস্তে আস্তে বোয়েন্সি ফোর্স, আর ওর যে ওজন দেখ যত নিচের দিকে নামবে, একটু আগেই প্রথম অঙ্কটা ওইভাবে শুরু হয়েছে, এমজি, আর ভিসকাস ফোর্স ওপর দিকে কাজ করবে। ভিসকাস ফোর্স মানে কি, যে বাধা দেবে পড়া থেকে, বোয়েন্সি ফোর্সও ওপর দিকে কাজ করবে, এই দুটো ফোর্স এই ওজনটাকে ব্যালেন্স করে দেয়। ওই জন্য অ্যাকচুয়াল গ্রাফটা যেটা আমরা জানি সেটা হয় ভেলোসিটি টাইম গ্রাফ, এই রকম দেখতে হয়, ঠিক আছে? একটা জায়গার পর কনস্ট্যান্ট হয়ে যায়, এই ভেলোসিটিটার নামই টার্মিনাল ভেলোসিটি। কিন্তু দেখ কোনো গ্রাফই এরকম দেখতে নয়, এইটা কাছাকাছি আসছে বলে এইটা হচ্ছে আনসার হবে, ঠিক আছে? চলো, ওকে, এইটা একটু কঠিন অঙ্ক, এটা আমরা করিয়ে দেবো। দেখো, যেগুলো কঠিন সেগুলো ডাইরেক্ট করাবো, অসুবিধা নেই। একটা গ্লাস স্ল্যাব আছে, একটা গ্লাস স্ল্যাব আছে, ঠিক আছে? কি আছে? একটা গ্লাস স্ল্যাব আছে। এবার দেখ থিকনেসটা বলছে টি, গ্লাস স্ল্যাবটার থিকনেসটা হয়ে গেল কত? টি। আচ্ছা, এই থিকনেসটা কত? টি। ওকে, দেখো এবার একটা লাইট পড়ছে, এই লাইটটা এবার এন্টার করবে, এইভাবে যাবে, তাহলে এটা আই, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, আর মনে করলাম এইটা তো টি, সোজাভাবে গেলে এইটা তো জাস্ট থিকনেস টি, তাই তো? আর যেহেতু অন্য একটা মিডিয়াম পেয়েছে, কি হবে? ডিফ্লেক্ট হবে, অরিজিনাল যে পাথটা ছিল সেখান থেকে ডিফ্লেক্ট হবে, তো এই ডিস্টেন্সটা আমি মনে করলাম এল। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে দেখ, কোয়েশ্চেনটা যেটা বলেছে টোটাল টাইম স্পেন বাই দ্য রে, মানে ইনসাইড দ্য স্ল্যাব, এই স্ল্যাবটার ভেতর কতক্ষণ ছিল রে, এটা কতক্ষণ ছিল। দেখ সেটা কি করে বার করো, প্রথমত দেখ ও স্ল্যাবটার ভেতর ঢুকে, ডিফারেন্ট মিডিয়াম যেহেতু, বাইরে এয়ার, ভেতরে গ্লাস স্ল্যাব, তো ঢুকতে বেন্ড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কস আর মানে দেখ কি লিখতে পারবো, কস আর মানে কি রে, ভূমি বাই অতিভুজ, তার মানে টি বাই এল। ওকে, এটা ভালো অঙ্ক। দেখ এল মানে কি লিখতে পারবো, ওই জন্য ডিটেলে করিয়ে দিচ্ছি, যেগুলো কঠিন ডিটেলে করিয়ে দেবো, যেগুলো তোরাও পেরেছিস সেগুলো মোটামুটি দাগ দিয়ে দিচ্ছি, টি কস আর। এবার দেখ স্নেল আমাদের কি শিখিয়েছেন,
স্নেলস ল কি লিখতে পারি, μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর, লিখতেই পারি, তাই তো। এবার μ1 এখানে এয়ার থেকে আসছে 1, তো সাইন আই মানে এখানে μ2টা কত, মিউ বলে দিয়েছে, এই যে দেখ, তাহলে মিউ সাইন আর, তাই তো। তাহলে একটা রিলেশন পেয়ে গেলাম, এটা কাজে লাগবে। দেখ সাইন আর মানে কি হবে, সাইন আই বাই মিউ। তাহলে দেখ ওখানে কস আর আছে, কস আর মানে কি হয় রে, কস আর মানে কি হয়, √1 মাইনাস সাইন স্কোয়ার আর। তাহলে বসিয়ে দে ওখানে সবটা, তাহলে আমাদের কি হবে রে, পুরোটা বসালে ডাইরেক্ট লিখছি, এল মানে হবে, এখানে বসা সাইন আর এর জায়গায় তুই বসা সাইন আই বাই মিউ, তাহলে সাইন স্কোয়ার বাই মিউ, তার মানে মিউটা ওপরে উঠে যাবে, তাহলে ডাইরেক্ট আসছে মিউ টি বসালে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, ঠিক আছে, মিউ টি বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এবার এইটা বার করতে বলেনি, কতটা টাইম এই গ্লাস স্ল্যাবটার ভেতরে ছিল এটা তোকে বার করতে হবে। তাহলে সেই টাইম মানে আবার কি জানি আমরা, লেন্থ বাই ভেলোসিটি, তাই তো। টাইম মানে কি, ডিস্টেন্স বাই ভেলোসিটি মানেই টাইম, তাই তো, 11 থেকে আমরা শিখেছি। এবার ভি মানে আবার কি রে, সি বাই মিউ, অনেক চব্য আছে অঙ্কটা, এটা কঠিন অঙ্ক আর কি, একটু কঠিন। ভি মানে কি হবে, সি বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, তাহলে সব কটা বসিয়ে দে। দেখ এল তুই পেয়ে গেছিস, এল হচ্ছে তুই মিউ টি বাই √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই পেয়ে গেছিস। ভি মানে কত, তাহলে নিচে হবে সি, ওপরে আরও মিউ উঠে যাবে, তাহলে সি মিউ স্কোয়ার, তাহলে এইটা আসছে ফাইনালি। আমাদের টাইম কত আসছে রে, মিউ স্কোয়ার টি বাই সি √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। তার মানে কোনটা হবে রে, এখানে ভুল দিয়েছে, কোনটা হবে, সি হবে, কোনটা হবে, সি, ঠিক আছে, বোঝা গেল, ইয়েস স্যার বোঝা গেল, মিউ স্কোয়ার টি বাই সি √, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। ওকে চলো, সি এরটা কারেক্ট। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে তোমার আইনস্টাইন ইকুয়েশনটা থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট। দেখো এখানে আমি দুটো কেস হিসাবে লিখছি জিনিসটা। প্রথমে কেস 1, দেখ অঙ্কটা পড়বো আর একেবারে বোঝাবো। একটা লাইট পড়ছে, ওয়েভলেন্থ ল্যামডা, তো ইলেকট্রন বার হচ্ছে, তার স্পিড ভি। তো আমরা কি সম্পর্ক জানি, এই সি বাই ল্যামডা, ওকে জানো, ওয়ার্ক ফাংশন জানো, প্লাস ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ½ m v²। রেডি। কেস 2তে কী লেখা যাবে, ডাইরেক্ট হবে, দেখ ওয়েভ লেন্থটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ল্যামডা না হয়ে 3λ/4 হয়ে গেছে, তাহলে এই সি ওয়েভ লেন্থটা ল্যামডার জায়গায় কী লিখবো রে, 3λ/4। ওকে, φ0 তো ওয়ার্ক ফাংশান একই থাকবে, কিন্তু যেহেতু এটা পাল্টেছে, ভিটা হয়ে গেছে আলাদা, সেটা কত বলে দেয়নি, তো ধরে নিলাম mv², ঠিক আছে। তাহলে এটা কত আসছে, 4ac/3λ, আর আমার এইদিকে কত আসছে, φ0 প্লাস ½ mv²। তাহলে এটাকে নাম দিয়ে দে 1 নাম্বার, এটাকে নাম দিয়ে দে 2 নাম্বার। ওকে, কেন নাম দেবো দেখ, বুঝতে পারবি এক্ষুনি। এবার দেখ, তাহলে 1 নাম্বারকে আমি যদি 4/3 দিয়ে গুণ করি, করে বিয়োগ করি, তাহলে 1 গুণ 4/3 মাইনাস 2 করলে কি হবে, বাঁ দিকটা পুরো 0 চলে আসবে। কি হবে রে, বাঁ দিকটা পুরো 0 চলে আসবে। তাহলে আমাদের কত আসবে, দেখ 1 থেকে কি লিখতে পারি, 4/3 দিয়ে গুণ হচ্ছে 4/3 φ0 প্লাস 4/3 ইন্টু ½ mv²। ওকে, মাইনাস করছি কি 2টা, তাহলে মাইনাস φ0 মাইনাস ½ mv², এটা ইকুয়াল টু এইটার এইটা পুরো ইকুয়াল হয়ে যাবে 0,
ঠিক আছে, এবার দেখ কি লিখতে পারি, দেখ এখান থেকে এটা লিখতে পারি কি 50/3, কারণ এটা লসাগু করলে ওটা হবে, বাঁদিকে পড়ে থাকলো 4/3 হাফ এম ভি স্কোয়ার, আর ডান দিকে ওটা নিয়ে চলে যা হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। এবার মজাটা দেখ কি করতে হবে, এবার মজাটা দেখ, এখানে বলেছে যে ফার্স্টেস্ট যে, এবার সেকেন্ড কেসে যে ফার্স্টের একদম ফার্স্ট যে ইলেকট্রনটা বার হবে, ফার্স্টেস্ট এমিটেড ইলেকট্রন, ফার্স্টেস্ট ইলেকট্রন যেটা বার হবে তার স্পিড তোকে হচ্ছে দেখাতে হবে। এটা কত হবে দেখ, 50 যেটা এটা তো পজিটিভ, এটা দেখ হাফ এম এটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে ভি ড্যাশটা কত হচ্ছে, এই দুটো তুলনা করলে √4/3 ভি, তার মানে √4/3 ভি বেশি হবে সেকেন্ড কেসের ফার্স্টেস্ট ইলেকট্রনটার স্পিড কম্প্যারিজন উইথ ফার্স্ট কেস। তাহলে কেন দেখ প্লাস আছে, এটা তো পজিটিভ নাম্বার, এই দুটো তুলনা কর, তাহলে ভি ড্যাশ মানে কি হবে √4/3 তাহলে ওই পরিমাণ বেশি হবে আগেরটার তুলনায়। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে চলো নেক্সট কি বলেছে দেখো, আমরা 26 নম্বর কোয়েশ্চেনে এসে গেলাম। ওকে নেক্সট কি বলেছে দেখ, টু স্পেরিক্যাল সোপ আছে, দুটো স্পেরিক্যাল সোপ আছে, সোপ বাবেল রেডিয়াস R1 R2, এই দুটো জুড়ে তৈরি হচ্ছে আইসোথার্মাল কন্ডিশন। তার মানে কি হবে রে, আইসোথার্মালে পিভিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি লিখতে পারি P1V1 প্লাস P2V2 ইকুয়াল টু, জুড়ে কি হচ্ছে একটা বড় বাবেল তৈরি হচ্ছে, তাহলে লিখতে পারি সেটা পিভি। এবার সোপ বাবেলের ক্ষেত্রে আমরা কি জানি, প্রেশারটা কত হয় রে সোপ বাবেলের ক্ষেত্রে 40/R1, তাহলে 40/R1 বেসিক্যালি 40/R হয়, তো V1 এর জন্য আর P1 এর জন্য আমরা R1 নেব, তাহলে 4/3 πR1 কিউব হয়ে যাবে ভলিউম। P2টা কি হবে সেকেন্ডটার 40/R2, ওকে 40/R2 ইন্টু 4/3 πR2 কিউব। পিভিটা কত হবে রে 40/R হয়ে গেছে এখন রেডিয়াস, ভলিউম 4/3 πR কিউব, তাহলে দেখ কেটে যাচ্ছে, তাহলে বেসিক্যালি এটা আসছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মানে হচ্ছে R স্কোয়ার, তাহলে R মানে √, তো ডি হচ্ছে কারেক্ট ওয়ান, তোকে আরটাই বার করতে হবে। ঠিক আছে, ডি হচ্ছে কারেক্ট ওয়ান। চলো এটা তো একদম বেসিক জানিস, এরকম টাইপের পুরো সেম এরকম একটা করিয়েছিলাম। আলফা বার হলে কি হয়, নিচটা কমে, দেখ 2 করে কমে, দুটো বার হচ্ছে, তাহলে নিচটা 2 × 2, ইলেকট্রন বার হলে নিচটা 1 বাড়ে, হলো পজিট্রনে কি হয় নিচটা আবার কমে, তাহলে এখানে দুটো বার হচ্ছে -2 × 1, তাহলে এটা সলভ কর, 92 থেকে 4 চলে গেলে কত হবে 88, তাহলে +1 এখানে -1 -2, তাহলে 87 আসছে, তাহলে বি। এটা সবাই পেরেছিস আশা করব, পজিট্রন প্লাস নিয়ে বেরোয় তাহলে একটা কমে যাবে, এটা তো জানিসই, তাহলে 27 হয়ে গেল বি। চলো নেক্সট এটা কি হবে দেখ, এটাও সোজা, কি বলেছে ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান আয়রন বার ইজ এম, আয়রন বারটার, আচ্ছা এখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট বলে দিয়েছে যেটা এম, এম মানে কি হয় রে ফর্মুলাটা স্মল এম ইন্টু লেন্থ, স্মল এম মানে কি হয়, ম্যাগনেটের তো দুটো পোল থাকে, ওই পোল স্ট্রেংথকে এম দিয়ে লেখা হয়, স্মল এম দিয়ে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দি রড। কিন্তু এবার কি করছে, ওই রডটাকে ধর এটা রড ছিল, রডটাকে বাঁকিয়ে পুরো আর্ক মতো করে দিচ্ছে, এরকম করে দিচ্ছে। ঠিক আছে, এবার তোকে বার করতে হবে ম্যাগনেটিক মোমেন্টটা, এবার তোকে কী বার করতে হবে রে ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে নিউ ম্যাগনেটিক মোমেন্ট কী হবে, পোল স্ট্রেংথ তো পাল্টাবে না, এটা হচ্ছে ধর আর্ক লেন্থ সি বললাম, এখন তো আর লেন্থ নেই, আর্ক শেপড হয়ে গেছে, এটার ফর্মুলা কী রে 2r sin θ/2, একটা ট্রিক জানিস, যেটা আর মানে এই রেডিয়াস, তাই তো থিটা অ্যাঙ্গেলে, এটা কত করেছে 60 অ্যাঙ্গেল করে দিয়েছে, দেখ যে আর্ক বানিয়েছে সেটা কত অ্যাঙ্গেল তৈরি করছে, এটা 60 ডিগ্রি।
ওকে, তাহলে এখানে বসা, এটা আসছে এম ইন্টু 60/2 মানে 30 মানে হাফ, 2 কেটে যাচ্ছে, এম ইন্টু আর আসছে। এবার আমরা কি করব, এদের মধ্যে আবার একটা রিলেশন আছে, কি দেখ আমরা কি জানি রে, থিটা মানে কি, আর্ক লেন্থ বাই রেডিয়াস, তাহলে এল বাই আর লিখতে পারি, তাহলে এর ইকুয়াল টু কি লিখতে পারি, আর থিটা। এবার দেখ এখানে থিটা মানে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত রেডিয়ান, π/3, 2π মানে 100, আমরা কি জানি, আমরা কি জানি রে, ডিগ্রি রেডিয়ানের রিলেশন কি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাই তো, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে এখানে কত, 60 ডিগ্রি বলেছে, তার মানে কত হবে, π/3। তাহলে আর মানে কত হচ্ছে রে, 3L/π। তাহলে বসিয়ে দে এখানে, আর মানে 3L/π। এবার দেখ এই এম আর এই এল, আচ্ছা আমি লিখে দিই দাঁড়া, ml ইন্টু 3/π। এবার দেখ এই ml ক্যাপিটাল এম, তাহলে নতুন কি হবে, 3m/π। তাহলে কত হবে রে আনসার, এরটা হয়ে গেল কারেক্ট ওয়ান। ওকে, 3m/π, অপশান এ ইজ দ্য কারেক্ট। ওকে, পেরেছিস, এটা বলবি কমেন্টে, আমায় জানাবি সলিউশন কি বুঝতে পারছিস, আশা করি। দেখ যেগুলো জটিল প্রত্যেকটা স্টেপ আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো জটিল এইটা তো দেখবি, এইটা মনে রাখতে বলে স্যাররা, যে কোনো কার্ভড হয়ে গেলে মানে বাঁকিয়ে দিলে আর কি, আর্ক তৈরি করে দিলে তার ডাইরেক্ট রিলেশনটা 2r sin θ/2, ঠিক আছে। যেগুলো জটিল আমি করিয়ে দিচ্ছি, সবই থাকছে, যেগুলো জটিল তো থাকছে, 3m/π। এটা দেখ একটা দারুণ অঙ্ক দিয়েছে, এটা একটা বলতে পারিস কঠিন, এটা আনডাউটেডলি একটা কঠিন অঙ্ক। তো একটা রড আছে বলেছে, এখানে বলেছে দেখ একটা ইউনিফর্ম রড আছে, ঝুলছে সাসপেন্ডেড ফ্রম এ পয়েন্ট পি, আর এবার কি বলেছে, অ্যাট এ ভ্যারিয়েবল ডিস্টেন্স এক্স, সেখান থেকে দেখ একটা ছোট্ট মাসকে ঝোলানো আছে। টু মেক দ্য রড হরাইজন্টাল এ মাস, রডটাকে ব্যালেন্স করার জন্য, রডের তো একটা মাস আছে, সেই মাসটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল এম। এবার রডটা কিছুতেই ব্যালেন্স হচ্ছে না, ব্যালেন্স করার জন্য এখান থেকে একটা এম ঝুলিয়েছে। ওকে, এবার তোকে বলতে হবে যে এখানে দেখ কোয়েশ্চেনটা একটু কনফিউশন আছে, কঠিন অঙ্ক, এম, আচ্ছা এটা সলভ করে নিয়ে বোঝা যাবে, সলভ করে নিই তাহলে তুই বুঝতে পারবি যে কি, ঠিক আছে। দেখ এখানে ফান্ডাটা কি, দেখ এই দিকের মাস, এই রকম একটা রড বা পাল্লা বাটকারা দেখেছিস কিনতে গেলে, এখন তো সব ডিজিটাল এসে গেছে, পাল্লা বাটকারা অনেক দোকানে পাওয়া যাবে। এদিকে যদি কিছু ঝোলাস এই রকম হয়ে যাবে, এদিকে যদি কিছু ঝোলাস এই রকম হয়ে যাবে। এখানে দেখ একটা মাস আছে, তাহলে তার মোমেন্টটা কোন দিকে হবে, বাঁ দিকে, এই রকম ঘোরার চেষ্টা করবে, রডের কারণে সেটা এইরকম হবে। তা এই দুটো একে অপরকে ব্যালেন্স করছে, তবেই না এটা এরকম স্ট্রেট আছে। এবার রডের ক্ষেত্রে আমরা কি জানি, একটা এল লেন্থের যদি রড হয় তার সেন্টার অফ মাস কোথায় থাকবে, L/2। মনে কর এখানে কোথাও একটা সেন্টার অফ মাস আছে, ঠিক আছে, রডটা কি বলেছে, এবি রড, এই পুরো রড, তো মনে কর তাহলে পুরো মিড পয়েন্ট হয়, তাহলে মনে কর এই রকম কোনো একটা পয়েন্টে তার সেন্টার অফ মাস আছে। ওকে, তাহলে এ যে ঘুরছে এর মোমেন্টটা কি হবে, ফোর্স ইনটু এই ডিস্টেন্সটা, পয়েন্টটা থেকে যে পয়েন্টে ঝুলে আছে, তাহলে ফোর্সটা কত, mg ইনটু এই ডিস্টেন্সটা, দেখ যে পয়েন্টের অ্যাবাউটে ঘুরছে বা ঘোরার চেষ্টা করছে সেটা x, এই ঘোড়াটাকে ব্যালেন্স করছে রডের জন্য তার যে মাস, তাহলে রডের মাস হচ্ছে mg, এই ডিস্টেন্সটা কত, আচ্ছা এই ডিস্টেন্সটা কত, রডের লেন্থ L/2 মাইনাস এক্স, টোটালটা কত L/2, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, L/2 মাইনাস এক্স। তাহলে বসা, করে নিলে বুঝতে পারবি যে অঙ্কটার ডিম্যান্ডটা কী ছিল, জি কেটে গেল, তাহলে এম মানে আসছে mL/2 ইন্টু 1/x মাইনাস 1। এবার দেখ এখানে তোকে গ্রাফ আঁকতে হতো, এখানে কি বলেছে, হুইচ সেট অফ ভ্যারিয়েবল উইল গিভ স্ট্রেট লাইন, মানে কি ভার্সেস কি গ্রাফটা আঁকলে তুই স্ট্রেট লাইন পাবি। এখানে দেখ তুই যদি এম ভার্সেস এইদিকে ধর এম নিলি,
এই এম এল বাই টু এটা তো কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল কি 1/x, এইদিকে ধর 1/x নিলি, এটা দেখ পুরো স্ট্রেট লাইন আসছে, কেন এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নে, এটা ধর এম, এই পুরো প্যারামিটারটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছিস এক্স ড্যাক্স, এটা হচ্ছে সি, ঠিক আছে, তাহলে এইরকম একটা গ্রাফ আসবে, ঠিক আছে, যেহেতু এটা -1 আছে, তাহলে কোন গ্রাফটা কি ভার্সেস কি গ্রাফ স্ট্রেট লাইন আসবে, তো সি হচ্ছে কারেক্ট আসছে। দেখ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লাগছে পুরো, তুই যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এম নিস আর 1/xটা হচ্ছে যদি এই অ্যাক্সিস বরাবর নিস, তাহলে এটা একটা স্ট্রেট লাইন আসছে, তাহলে এইটা হবে আনসার। ওকে, চলো দেখ, এইটা আমি 1000বার বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা তোর এভি দিয়ে অঙ্কও করিয়েছিলাম ম্যারাথনে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এই ফর্মুলা জানিস, এরিয়া ইন্টু ভলিউম, সরি এ ইন্টু ভি, এ ইন্টু ভি, এরিয়া ইন্টু ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট হয়, এটা কি হয় রে, কনস্ট্যান্ট হয়, এটা কার সূত্র, কন্টিনিউটি ইকুয়েশন বলা হয়, এটার পর হচ্ছে বার্নৌলি, ওটাও খুব ইম্পর্টেন্ট ছিল, এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, এটা আমরা করিয়েছিলাম, এ ইন্টু ভিটা কী হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে এই পয়েন্টে দেখ এরিয়া কত, এই পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়া আলফা, ভেলোসিটি কত, এই পয়েন্ট থেকে জলটা ঢুকছে বা লিকুইডটা ঢুকছে, ফ্লুইডটা ফ্লো হচ্ছে, তাহলে ভেলোসিটি কত, আলফা, আলফা হচ্ছে এরিয়া, ভেলোসিটি কত এ পয়েন্টে 10, তাহলে আলফা ইন্টু 10, এইটাই দেখ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু ইকুয়াল হবে, এখানে যতটা ঢুকছে ততটাই বার হবে, তাহলে কি হবে, আলফা বাই 2, বি পয়েন্টে ভেলোসিটি কত, এ ইন্টু ভি এর রেশিওটা হচ্ছে একই থাকবে, মানে টোটাল এইদিকে যেমন সাম করতে হবে, মোটামুটি যতটা ইনওয়ার্ড হবে ততটাই আউটওয়ার্ড হবে, পরিষ্কার কটা, এটা কালকে দুটো না বদলে এখান থেকে আর একটা চ্যানেল করে দিতে পারে, টোটাল সব ইকুয়াল হবে, ঠিক আছে, তাহলে আলফা বাই 2, বা এটা একটা দিয়েও করা, আমি একটা দিয়েও করিয়েছিলাম, এই রকম করিয়েছিলাম, ঠিক আছে, এখানে স্পিড এত হলে ওখানে কত বলো, এরিয়াগুলো দেওয়া ছিল, সেম কনসেপ্ট, তাহলে এখানে আলফা বাই 2, বি পয়েন্টে 6 প্লাস আলফা বাই 4, এই পয়েন্টে ভেলোসিটিটা জানি না, এইটাই হচ্ছে ব্যাপার, এটা বার করতে হবে, তাহলে দেখ এখানে কি হবে 3, তাহলে এই দিক থেকে 4 আসছে, আলফা আলফা কেটে দে, তাহলে কত আসছে রে, দেখ হ্যাঁ 3 এসে গেছে, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে 4, তাহলে আমাদের কত আসছে ভিসিটা বল দেখি, এই দিক থেকে 3টা নিয়ে চলে আসে 7, 1/4 ভিসি, তাহলে 28 আসছে, ভিসিটা কত আসছে তাহলে 28, ওকে, ভেলোসিটি অফ ফ্লো ভিসি অ্যালং সি ইজ 28, আমরা এইটা এরকম করেছিলাম, এখানে ঢুকছে এখানে 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 এটা একই, ধর এরকম একটা দিল, এইরকমভাবে বিভিন্ন চ্যানেল করে দিল, তো একই, তোর মেন গল্পটা কি, মেন গল্পটা এইটা, এখানে এভি যতটা হবে ইন্ডিভিজুয়াল সব যোগ করে প্রত্যেকটার ইকুয়াল হবে, এখানে 3টে বলে 3টে যোগ আকারে আসবে, মেন গল্প এইটা, যতটা ঢুকবে এ ইন্টু ভি যা হবে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি, প্রত্যেকটা সাম মানে বেরোনোর সময়, এটা তো বেরোচ্ছে আউটওয়ার্ড ফ্লো, এই 3টের সামও একই হবে, 3টে হোক 4টে হোক যাই হোক, এই জন্য এইটা প্রথমে আমি বললাম, ঠিক আছে, চলো প্রথম 30টা শেষ, এবার এগুলো করব আমরা, আচ্ছা এটা সেই আগের মতো কনসেপ্ট যেটা বললাম, তো এখানে জানিস এখানে কি বলেছে, বি পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে টেনশানের ডিফারেন্স বার করতে বলেছে, তো বেসিক্যালি এখানে কি দেখ, এইখানে কায়দা করে দিয়েছে ইউটা 3√GR, এটাকে তুই কি লেখা যায় 9GR, এবার এখানে একটা ট্রিক আছে, এখানে যেটা আসে তার 2 কম আসে এখানে, তুই নর্মালি কনসেপ্টটা কি এখান থেকে দেখ, কনসেপ্টটা কি দেখ, কনসেপ্টটাই বলে দিই, দেখ এই ভিবিটা কত হবে, ভিবি স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 2G, কতটা উঠলো এখান থেকে কতটা গেল, বেসিক্যালি আর পরিমাণ 2GR, দেখ ইউটা কত আসছে 9GR, তার মানে ইউ স্কোয়ার আছে, তাহলে 9GR মাইনাস 2GR, তার মানে 7GR,
তাই তো? তাহলে ভিটা কত হবে? √7 GR। বললাম 2 করে কম আসে, এখানে কত হবে? 5 GR। তো এটা করে এইবার এই পয়েন্টে দেখ, যেটা টেনশান হবে সেটাই ওকে ঘোরানোর যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার হয় সেটা প্রোভাইড করছে। ঘোরাতে গেলে যে সেন্ট্রিপিটাল, সেখান থেকে আমরা টেনশান পেয়ে যাব, যেহেতু ভিভি পেয়ে গেছি। আর এখানে যে টেনশানটা হবে, আর ওজনও এমজি নিচের দিকে কাজ করছে, টোটালটা টিসি প্লাস এমজি, মানে এই পয়েন্টে টেনশান। এখানে তো ইকুয়েশনটা কি হবে? টি বিটাই হয়ে যাবে এমভি b²/r। ওকে, ভিভি পেয়ে গেছিস, বসাবি, টেনশান পেয়ে যাবি। এখানে টিসি প্লাস এমজি এই পয়েন্টে, ওর ওজনও একই দিকে কাজ করছে, এই দুটোর নেটটাই এই পয়েন্টে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দরকার ঘোরার, সেই শক্তিটা যোগান দিচ্ছে। ভিসি মানে কি হবে? এটা 7 GR হলে ওটা হবে √5 GR, এই একই লজিকে। তাহলে এটা করলে আনসারটা আসছে, দেখ অফিসিয়ালিতে আমি মনে হয় দেখলাম এইটা আনসার আসছে, কিন্তু এটা হবে না। এটা দিয়েছে, এটা অনেকে চ্যালেঞ্জও করবে, এইটা হচ্ছে কারেক্ট হবে। আমি জানি না কেন অফিসিয়াল নোটিফিকেশান, মানে অফিসিয়াল যে আনসার কি, নোটিফিকেশান বলে অফিসিয়াল যে আনসার কি, তাতে এইটা বোধহয় আমি এক ঝলক দেখলাম, তো এটা হওয়ার কথা নয় আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে পারফেক্ট। বিভিন্ন জায়গায় অ্যানালিসিস আমি নিজেও দেখলাম, অ্যানালিসিস করে এখানে টেনশানটা এই দিকে, সেইটাই একমাত্র ঘোরাচ্ছে। এখানে হচ্ছে দুটো এমজি এফেক্টটা কাজে লাগছে, তো সেইটা অ্যানালিসিস করে ইট শুড বি 3 mg ডিফারেন্সটা। ঠিক আছে, 31-এর সি হবে। আচ্ছা, এবার দেখ বোর্ড থেকে একটা অঙ্ক দিয়েছে, যেটা খুবই ফেমাস অঙ্ক। আমরা যেটা জানি কি, দেখ এটা 4th রেডিয়াসের জন্য আমরা যেটা জানি কি, ধর 4th রেডিয়াস হোক বা যাই হোক, এইটা ছিল নর্মাল ফর্মুলা, তাই তো? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা NH/2π হয়, তাই তো? এটা কোয়ান্টাইজেশন রুল। তো এখানে যদি আমি এইটা অ্যাপ্লাই করি কনসেপ্টটা, তাহলে কি লিখতে পারি? এমভি, মনে কর 4th রেডিয়াসটা R', ওকে, বা তুই R4ও লিখতে পারিস, R4ও লিখতে পারিস। ঠিক আছে, NH মানে 4th রেডিয়াস, 4th অরবিট, তাহলে এনটা 4, তাহলে হয়ে গেল 2h/π, 2h/π। ওকে, এবার দেখ এটা আমরা লিখতে পারি NH/2π। ঠিক আছে, এবার হচ্ছে দেখ ল্যামডা মানে কি আছে, ল্যামডা মানে, তাহলে এখান থেকে দেখ আমরা R4টা পেয়ে গেলাম। R4টা কত পাবো? দেখ (2h/π × mv). ওকে, ওকে, পেয়ে গেলাম। এবার দেখ আমাদের কি বার করতে হবে? দেখ ডি ব্রগলি ওয়েভলেন্থটা বার করতে হবে। আমাদের কি বার করতে হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থ। এবার দেখ h/mv মানে কি? h/p, p মানেই তো mv, h/p মানেই তো ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি πr4/2 মানেই ল্যামডা, এই ল্যামডাটাই বার করতে হবে। এবার R4 মানে আবার কি? আর এর একটা ফর্মুলা আছে, R' মানে n² × r, মানে ফার্স্ট যে অরবিটের যে রেডিয়াস, তার সাথে যে কোনো অরবিটের রেডিয়াসের মধ্যে এইটা হচ্ছে তাদের রিলেশন। এখানে দেখ আর বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট। এটা বেসিক্যালি আমরা বইতে আর ভাবে পড়ি না, এটা A0 আকারে পড়ি, ওই জন্য অনেকের কনফিউশন হতে পারে। তো আমরা কি রিলেশনটা জানতাম? R² বা সরি R = n² × A0। তো এখানে A0টাই আর দিয়েছে, ওই জন্য এটা আমি ধরলাম R'। তো আমাদের গল্পটা হচ্ছে R4-এর, তাহলে R4 মানে কি হবে? এখানে 4 বসা, 16R, তাহলে এটা বসিয়ে দে। তাহলে π × 16R/2, তাহলে 8 হবে, 8πr। কোথায় আছে এইটা? 32-এরটা হবে সি। তাহলে আনসার কত হচ্ছে রে? 8πr। ওকে, বোঝা গেল? 8πr। ওকে, কিছুই না, এই কনসেপ্টটা কাজে লাগলো। ডি ব্রগলি মানে জানিস তো ল্যামডা = h/p, সেখান থেকে পুরো জিনিসটা চলে এলো। চলো
নেক্সট এটা কি বলেছে দেখ, অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হুজ ওয়েভ নর্মাল মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ ভার্টিক্যাল। একটা লিকুইড সারফেস আছে, তাতে এইভাবে পড়ছে, ওকে, এটা 45 ডিগ্রি। তারপর কি বলছে, ডেভিয়েটেড 50 ডিগ্রি, তাহলে যে অরিজিনাল পাথ ছিল, অরিজিনাল পাথটা কেমন এই রকম, কিন্তু যেহেতু লিকুইড পেয়েছে ডেভিয়েট হবে, এটা 15 ডিগ্রি বলছে, তাহলে এটা কত, পুরোটা এইটা 45, মানে এটা 30 ডিগ্রি হবে, এটা হয়ে গেল 30 ডিগ্রি, ওকে। এবার কি বলছে, যখন এয়ারে যাচ্ছিল তখন হচ্ছে স্পিডটা বলে দিয়েছে, তাহলে এখানে স্পিডটা বার করতে হবে। আমরা নর্মাল একটা ফর্মুলা জানি, কি, মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর, জানি তো, এটা জানিস তো, ওকে। দেখ এই নর্মাল ফর্মুলা আমরা জানি, তাহলে সাইন আই মানে কি হবে, সাইন আই বাই সাইন আর, নর্মালভাবে কর, নর্মাল জিনিস নর্মালভাবে, মিউ2 বাই মিউ1। এবার এখানে দেখ পুরো ভেলোসিটির গল্প, তোকে ভেলোসিটি বার করতে হবে। এবার আমরা কি জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ভেলোসিটি অফ দ্য মিডিয়াম ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে যেটা মিউ2 বাই মিউ1 আছে ভেলোসিটি দিয়ে লিখলে এটা কী হবে, v1 বাই v2, ওকে, একদম ক্লিয়ার। এবার দেখ তোকে v2টা বার করতে হবে, তাহলে v2 মানে কি লিখতে পারি রে, v2 মানে হবে v1 বলে দিয়েছে 3 × 10⁸, 3 × 10⁸, এটা বলে দিয়েছে, ওকে। আচ্ছা, আরটা কত, সাইন আর মানে সব কটা ওইদিকে নিয়ে চলে যায়, v2টাকে এইদিকে নিয়ে পুরো এইদিকে, সাইন আর বাই সাইন আই হবে, সাইন আর মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ, ওকে, আর সাইন আই মানে হচ্ছে সাইন 45 মানে 1/√2, তাহলে এটা কত আসছে রে, 3 × 10⁸, √2টা ওপরে ঘুরে চলে, তাহলে এইটা আসছে, এইটা, এই √2টা ওপরে যাবে, নিচে 2 আছে, 2 মানে দুটো √2, তো একটা √2 কেটে যাবে, একটা ফাইনাল √2 নিচে থাকবে। √2 মানে কি জানিস, 1, আমি রাফলি করছি 1.414, তাহলে এটাকে 1.5 ধরে নে, 1.5-এর 2 গুণ আসছে 3, তাহলে যেহেতু এটা ছোট 1.5-এর থেকে, তাহলে এটা একটু বড় হবে রেশিওটা, তার মানে হয়ে যাবে এইটা। এটা অনেকের এটা গোলাতে পারে, এই ফর্মগুলো মনে রাখবি, মিউ1 কোনো দিনও গোলাবে না, কোনো দিনও গোলাবে না, অনেকের ওই 1-2 হবে না, কি মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আই, এই ফর্মগুলো মনে রাখবি। চলো, এটা তো আমি পুরো এই অঙ্কটা পুরো ডিটো আমি করিয়েছিলাম, পুরো ডিটো, পুরো ডায়োডের ওপর ম্যারাথনে লাস্ট দিন, আর নয় 12-এর মিনি ম্যারাথনটায়। এটা দেখ রিভার্স বায়াসে আছে, এটা কাজ করবে না, এইটা আইডিয়াল বলে এখান দিয়ে যাবে, তো 12 ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্স সিরিজে আছে 6, মানে 2 আনসার আসবে, সি হচ্ছে কারেক্ট, তাই তো, সি হচ্ছে কারেক্ট 2। চলো, এটা রিভার্স বায়াসে যাবে, কন্ডাক্ট করবে না, এই চ্যানেলটা ওপেন হয়ে যাবে আর কি, এইটাই শুধু কন্ডাক্ট করবে। আচ্ছা, 35-এরটা দেখ একটা বড় ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখলে তাড়াতাড়ি হবে, নয় পারবি না আর কি। এটা সবচেয়ে শর্টকাট ট্রিক, লেন্দি হলে অনেকটা টাইম লেগে যাবে, ঠিক আছে। একটা দেখ, একটা ফর্মুলা আছে, n1 + n2 বাই গামা মিক্স -1, এটা ইকুয়াল টু দিস, ঠিক আছে, এইটা হচ্ছে গল্প। এবার দেখ n1 মানে এখানে বলে দিয়েছে 2, গামা1 মানে বেসিক্যালি এইটা, cp/cv মানেই তো গামা 5/3, ঠিক আছে, গামা2 4/3, আর গামা এই n2টা 3, এটা বসালে এইটা আসছে, এটা মনে রাখলে তাড়াতাড়ি হবে, আর নয় পুরো আলাদা আলাদা করে ডিটেলে যে লেন্দি প্রসেস আছে সেটা দিয়ে করতে হবে, ঠিক আছে। গামা1 মানে cp/cv, তো সেটা 5/3, এটা n1 লিখে দিই, এটা বসিয়ে দেখ করবি, দেখবি কত ইজিলি চলে আসবে। না মনে থাকলে লেন্দি প্রসেস, সেটাও না পারলে টাফ, একটু টাফই যেহেতু মিক্সচারে। হলো, চলো এবার দেখ, এইটা 11-এ পড়ানো হয়, টাইম কখনো ব্যাকে আসবে না, এই পয়েন্টের পর দেখ গ্রাফটা ব্যাকে এসে গেছে, টাইম কখনো নেগেটিভ ডিরেকশানে ফ্লো হয় না, তাহলে এইগুলো হবে না। এখানেও দেখ এই পয়েন্টের পর টাইম নেগেটিভ, এই দুটো হবে, এ এখানে ভুল করেছে,
না শুধু এ করেছি, এ আর ডিটা কারেক্ট হবে। 36-এ কী হবে, এ আর ডিটা কারেক্ট হবে। ওকে চলো, হ্যাঁ এখানে দেখ এইভাবে করেছে টোটাল। এটা কি থিওরেম কাজে লাগানো যায়, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এখানে তোর লজিকটা দেখতে হবে যে কোন অ্যাক্সিস দুটো হচ্ছে তোর পারপেন্ডিকুলার আছে। দেখ এ এর সাথে বি এর আছে, তাহলে এ এর সাথে বি এর, তো I1 প্লাস I2 মানেই আই আসবে, তাহলে এটা একটা হবে। দেখ সি এর সাথে ডি এর একটা পারপেন্ডিকুলার, তার মানে 3 আর 4, তাহলে এটা একটা হবে। তাহলে এ আর বি হবে আনসার, ঠিক আছে, এ আর বি হবে আনসার। ওকে, তোকে দেখতে হবে কোন দুটো পারপেন্ডিকুলার আছে, তার কারণ টোটালটা যেটা আসে এই দুটোর সাম আসে আর কি। ডায়ামিটার বরাবর আসে যেটা 1/4 mr², এই শেপের, আর টোটালটা যেটা আসে সেটা কত আসে রে, 1/2 mr²। ওই জন্য দুটো ডায়ামিটারের একই আসবে। এগুলো তো সব ডায়ামিটার দিয়ে পাস হচ্ছে না, এইটা বল এ আর বি যদি নিই, তাহলে 1/4 mr² ডায়ামিটার দিয়ে যেটা আসে থিন ডিস্কের, আর এটার জন্য 1/4, মানে দুটো জুড়লে 1/2 mr², ওটাই আসে টোটালটার জন্য যেটা সেন্টার দিয়ে পাস হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো হবে, এরম ক্রসগুলো আসবে না, 1 আর সিও আসবে না, তো আনসার হবে এ আর বি। ওকে, দেখ এবার দেখ এখানে কি বলেছে, দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট ক্যাপাসিটার থ্রু এ ক্যাপাসিটার হোয়েন দ্য ভোল্টেজ অ্যাক্রস ইটস প্লেস। দেখ চেঞ্জ হতে হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে কি, আইডি মানে ε0 ডি ফাই ডিটি। তো বেসিক্যালি ফাইটা মানে কি, চেঞ্জটাকে বোঝায়, সেটা বাড়ুক বা কমুক চেঞ্জ হতে হবে, কনস্ট্যান্ট থাকলে হবে না। তো বাড়তেও পারে চেঞ্জ, বাড়া মানেও চেঞ্জ, কমা মানেও চেঞ্জ, তাহলে বি আর সি হবে কারেক্ট। ওকে, বি আর সি হবে কারেক্ট। চলো, আচ্ছা এটা হচ্ছে কোথা থেকে দিয়েছে, ওয়েভ অপটিক্স থেকে। তো এটা তো জানিস মিনিমার কন্ডিশনটা কি, 2n-1/2 ইন্টু ল্যামডা। এখানে দেখ এন এর ভ্যালু 4 বসার, এটা ম্যাচ করছে, 7 λ/2 আসছে এই ডিস্টেন্সটা, এই ডেল্টা এক্স পাথ ডিফারেন্স, এখানে যেটা ডি দিয়ে দেখিয়েছে। ওকে, আর এটা হচ্ছে মিনিমার কন্ডিশন। ম্যাক্সিমার কি কন্ডিশন রে, পাথ ডিফারেন্সটা n ল্যামডা হতে হবে, তাহলে এটা যদি ডি হয় n ল্যামডা, তাহলে এখানে দেখ ডি এর ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু n ল্যামডা, মানে n এর ভ্যালু 1, তো একটাই হবে 1 ম্যাক্সিমা, তো এটাও পেলাম, ঠিক আছে। এইটা আসবে না, ডি এর ভ্যালু 4.8 এখানে বসা, ডি এর ভ্যালু 4.8 ল্যামডা বসালে 5.3 এর মতো পাবি n এর ভ্যালুটা। এবার তুই বলবি স্যার তাহলে 5টা মিনিমা আছে, কিন্তু যদি প্লাস মাইনাস কনসিডার করি, প্লাস মাইনাস কনসিডার করলে 10টা হবে, তো এইটা হবে না, এটা তো হবেই না মিনিমাতে, তাহলে এ আর বি হচ্ছে। তাহলে কি হচ্ছে রে, এ আর বি। আমার মনে হয় অফিসিয়ালে এইটাও দেয়নি, এখানে একটা ডিসক্রিপেন্সি মনে হয় আছে, অফিসিয়ালটা আমার মনে নেই আনসার কিটা কি দিয়েছে। ঠিক আছে, এখানে যদি একটা কনফিউশন হতে পারে, কি বলতো, এন এর ভ্যালু বা ল্যামডার ভ্যালু আমরা তো প্লাস মাইনাস নিই, তখন এটা বাদ দিলেও দিতে পারে। ওকে, অনলি 1 না হয়, কিন্তু এন এর ভ্যালুটা ডাইরেক্ট আমাদের 1 আসছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। চলো, আর এটা আর কি বলবো, লাস্ট অঙ্ক যেটা আমরা করিয়েছিলাম। ওকে, আমরা এই পুরো আউটপুট আকারে পেয়েছিলাম। ওকে, তো এটা কিছুই না, এরম টাইপের অঙ্কে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এখানে বসানো, কোনগুলো ভ্যালিড হবে। দেখ তোর হচ্ছে এইটা হচ্ছে গল্প, তাই তো, মানে এ বিটা এমনই দেয়া বার হয়ে তোকে আউটপুট দিচ্ছে এইটা, কিছুই না, তোকে অপশান দিয়ে চেক করলেই হয়ে যাবে। ধর এটা 1 নিলি আর একটা এ নিলি, তাহলে কি হবে, তোর ফান্ডাটা কি, প্রথমটা ধর 1, তাহলে 1 ইন্টু এ বার প্লাস, তারপরেরটা কি আছে, আমি ভুল লিখলাম, দুটো 1 লিখে দিয়েছি, দাঁড়া। দেখ এটা, ওকে, তো আমি এখানে এটাই আমার 1 আর বিটা হচ্ছে একে রিপ্রেজেন্ট করছে, তাহলে সেই অনুযায়ী বসালে 1, আর 1-এর বার মানে 0, তাহলে পুরো 1 এর জটটা কি আসছে, এবার এক্সর গেট, এটাকে বলা হয় এক্সর গেটের
আউটপুট বেসিক্যালি, ঠিক আছে, এক্সঅর গেট। এটা হয়তো তোরা পড়িসনি, বোর্ডে নেই। তো এটা দেখ এবার আসছে, কিছুই না, যেমন বলেছে সেটা বসিয়ে বসিয়ে দেখলে পেয়ে যাবি। এখানে 1 বার তো 0 আসবে, তাহলে এবার তো এখানে এইটা মার্চ করছে, এই দুটো ইনপুট যখন থাকবে মানে এ বি আর ডি হবে আনসারটা। এটাও কারেক্ট হলো, দেখলি 1 এ নিতে আমার এবার আসছে, বি এরটাও কারেক্ট হবে, কারণ দুটোই যদি সেম হয়ে যায়, এবার তো 0 হয়ে যাবে, দুটোই ধর এ, তাহলে এবার প্লাস এবার এ তো 0 হয়ে যাবে, ইন্টু এবার মানে কি 0, তাহলে 0 আসবে। আর এখানে এবার 1 আসবে, ঠিক আছে। তো এ বি ডি হচ্ছে কারেক্ট। ওকে, এই ছিল জিনিসপত্রগুলো। তো সব অঙ্ক কঠিন ছিল না, কিছু কিছু জিনিস একটু কঠিন ছিল, কিছু কিছু জিনিস কঠিন ছিল। তো আমি আরেকবার যদি নর্মাল দেখে নিই, দেখ একটু অ্যানালিসিস যদি করি, এটা দেখ নর্মাল ছিল, এটা কঠিনের বলা যায়, ফর্মুলা অনেকের মনে থাকে না। এটা দেখ, এগুলো বোর্ডসেই তোরা করিস, তাহলে দুটো, এটা কঠিন ছিল তো বাদ দিচ্ছি এটাকে, তাহলে দুটো সোজা দেখলাম মোটামুটি পাড়ার মতো, এটা তো কিছু বলার নেই, তিনটে সোজা। এটা একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, এটা মডারেট বলতে পারি। তো তিনটে ইজি পেলাম, একটা মডারেট পেলাম। এটা পুরো বোর্ডে করেছিস, আমি নিজেও করেছি, চারটে সোজা। এটাও ম্যাগনেটিক ফ্লাক্স, একদম ইজি, পাঁচটা সোজা, একটা মডারেট। এটাও ভেরি ইজি, তোরা জানিস এসিতে ছটা একটা। এটাও ডাইরেক্ট এরম টাইপের, তোরা বোর্ডে করিস, মানে এগুলো যদি না পারিস তো হবে না, মানে বোর্ডে। এটাও দেখ, এটা একটু কঠিন, বাদ দিচ্ছি, এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। এটাও করা, ওকে, মোশানে। এটাও সোজা মোটামুটি, এটা বড় লেন্দি, প্রচুর বড়, ম্যাথে করেছিস বা ফিজিক্সেও লাগে। এটা আবার সোজা, ডাইরেক্ট এক্সপোনেনশিয়াল, এ তো কিছু বলার নেই, এটা কিছু বলার নেই, এগুলো সবার পারা উচিত। এটা কোর কনসেপ্ট আছে, কঠিনের আওতায় রাখলাম। এটাও তোরা জানিস, সোলার সেল, এই কোঅর্ডিনেটের ব্যাপারটা আসে। এটাও সোজা, এটা ক্লাস 10-এর অঙ্ক, আমি 10-এর যে পড়ে তাকে আগের বছর করিয়েছি। এটা তো বোনাস বললাম। এটা টার্মিনাল ভেলোসিটির, তো যেটা সবসময় আমাদের এটা সাজেশান থাকে, অপশান যদি কোনোটা ম্যাচ না করে তো যেটা সবচেয়ে বেস্ট ফিট হবে সেটা দেয়া, ইভেন নিউমেরিক্যালেও। তো সেই আকারে এইটা যাচ্ছে। এটা একটু স্ট্যান্ডার্ড ছিল, বাদ দিচ্ছি। এটা ইজি, এটা একটু স্ট্যান্ডার্ড ছিল। এটা তো সবাই পারবি। এটা একটু স্ট্যান্ডার্ড ছিল, এটা অনেকটাই স্ট্যান্ডার্ড। এটা আবার ইজি। এটা হচ্ছে তোর যে পারবি না পারবি, এটা স্ট্যান্ডার্ডই বলা চলে আনডাউটেডলি। এটা আবার ইজি, এটা তো ভেরি ভেরি ইজি ক্লাস 10-এর। এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন কমন পড়েছে আমার থেকে, মাত্র 6টা ক্লাসই। এটা যে পারবি, এটা স্ট্যান্ডার্ড বলা চলে। এগুলো ক্লাস 11-এর বাচ্চাদেরই শেখানো হয়, যে টাইম রিভার্স হতে পারে না, তো এটা ভেরি ইজি। এটা তো জানিস কমন প্রবলেম, যে তোর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের অ্যাপ্লিকেশান। এটা পুরো নর্মাল যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট শব্দটা শুনেছে সে জানবে যে চেঞ্জেই হয়, ঠিক আছে। এটা অনেক কটা চেক ছিল, নাও পারতে পারিস। আর এটা তো এক্সর ছিল, সাধারণত করিস না, কিন্তু কিছুই দেখে না দেখে কেউ যদি এখানে নর্মাল, এটা সেই ফর্মুলার মতো, ধর a প্লাস বি হোল স্কোয়ার আছে, আর এইদিকে বলা আছে সেটা a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তোকে বলছে 1 + 2 দিয়ে মিলছে নাকি ওই রকম পুরো। তো এখানে কেউ যদি না কিছু করে, দেখ নর্মাল আমি করলাম কিছু না জেনে, এখানে a মানে তোকে 1 জড XOR a, তো বসালাম, এখানে বসা এর জায়গায় 1 বসালাম, এখানে বিটাই a হয়ে গেছে। এবার 1-এর বার মানে 0, তো এটা 0 এসে যাচ্ছে মাল্টিপ্লাই। এবার 1 × a বার মানে এবার, তাহলে আমার আনসার আসছে এইটা। তাহলে এটা ম্যাচ করলে এরমভাবে প্রত্যেকটা চেক করলে APD পাবি। তো মোটামুটি বার করে নাম্বার নেওয়া যায়, কিছু অঙ্ক বাদ দিলে 7-8টার মতো, বাদ বাকি কিন্তু মোটামুটি ডুয়েবল ছিল। তো যা হয়েছে, যারা মন খারাপের কিছু ব্যাপার নেই, যাদের ভালো হয়েছে তো খুবই ভালো। তোদের জাস্ট রেজাল্ট বেরোনোর অপেক্ষা, নতুন জার্নি স্টার্ট হবে। যারা দিতে চাস আবার বলবো একই এন্থু নিয়ে দে, ওকে। তো প্রত্যেককে ভালো থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ওকে, বাই।